اللهم اللهم إني أسألك সবাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পারা 12 ছুটি গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজার হাজার শুকর, আমরা সব আইটেম পারছি। আল্লাহ শুরু করবার আগে কত কষ্ট লাগে, দুঃখ লাগে যে আল্লাহ করতে পারবো নি, আল্লাহ তৌফিক দিবানি। বা আলহামদুলিল্লাহ, ইটস গোইং স্মুথলি সো ফার। আল্লাহ ওলা নিতা বাকি বাজুন ইনশাআল্লাহ, তৌফিক দিতা আল্লাহ। আর সবসময় দোয়া করি আপনার ঘরের সামনে গাড়ি পার্ক করি যে আল্লাহ সব ইয়ার জন্য আপনারা দেন, যতটা লেটার আমরা পড়ি। Okay, Surah Hud, ayah number 6, para 12. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma min dabbatin fil ardi illa 'alallahi rizquha wa ya'lamu mustaqarraha wa mustawda'aha kullun fi kitabim mubin. জমিনের উপর বিচরণশীল এমন কোন জাতি নাই যার জীবিকা পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি যেমন তার আবাস সম্পর্কে জানেন, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব কথা একটি সুস্পষ্ট গণ্যে লিপিবদ্ধ আছে। আর তিনি আল্লাহ পাক, যিনি আসমান সমূহ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। সে সময় তার আরশ ছিল পানির উপর। এই সৃষ্টি কৌশলের লক্ষ্য যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে তার কাজে কর্মে উত্তম? হে নবী, আজ যদি আপনি এদের বলেন মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরায় জীবিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফুরের রাস্তা গ্রহণ করেছে তারা সাথে সাথেই বলবে, এই কিতাব তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমি যদি নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদের এই আযাব তাদের কাছ থেকে সরিয়ে রাখি, তাহলে তামাশা চললে ওরা বলবে, কোন জিনিস এখন এ শাস্তিকে আটক রেখেছে? অতঃ যেদিন তাদের উপর এ শাস্তি আসবে সেদিন তাদের এ শাস্তি থেকে রক্ষা করার কেউ থাকবে না। যে শাস্তি নিয়ে তারা হাসি ঠাট্টা করছিল তা তাদের পরিবেষ্টন করে ফেলবে। আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ গ্রহণ করাই এবং পরে কোনো কারণে যদি তার কাছ থেকে ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে আরম্ভ করে, হ্যাঁ, এবার আমার থেকে সব বিপদ আপদ কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজেই আবার অহংকারীও হয়ে যায়। কিন্তু যারা পরম ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহর মাফ ও মহা প্রতিদান। তবে কি আপনার নিকট যা অবতীর্ণ হয় তার কিয়দাংশ আপনি ছেড়ে দেবেন এবং এ কারণে আপনার মনোকষ্ট হয় যখন তারা বলে, এ ব্যক্তির উপর কোনো ধন ভাণ্ডার অবতীর্ণ না কেন, কিংবা তার সাথে নবুয়তের সাক্ষ্য দেওয়ার জন্য কোনো ফেরেশতা আসে না কেন? আপনি এতে মনক্ষুণ্ণ হবেন না। আপনি তো হচ্ছেন শাস্তির ভয় প্রদর্শনকারী একজন রাসূল মাত্র। যাবতীয় কাজকর্মের আসল কর্ম বিধায়ক তো হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। অথবা এরা কি একথা বলে, মুহাম্মদ নামের সে ব্যক্তি কুরআন নিজে নিজে রচনা করে নিয়েছে? নাউজুবিল্লাহ। হে নবী, আপনি তাদের বলুন, তোমরা যদি তাই মনে করো তাহলে নিয়ে এসো এর অনুরূপ মাত্র 10টি সূরা এবং আল্লাহ পাক ব্যতীত অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয়, তাহলে জেনে রেখো এটা আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারা অবতীর্ণ করা হয়েছে। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। বলুন, তোমরা কি মুসলমান হবে? যদি কোনো ব্যক্তি শুধু এ দুনিয়াবী জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায়, তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসমূহ এ দুনিয়ার মধ্যেই যথাযথ আদায় করে দিই এবং সেখানে তাদের বৈষয়িক পাওনা কম করা হবে না। আসলে এরাই হচ্ছে সেসব দুর্ভাগা লোক
যাদের জন্য পরকালে দুজকের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে সেখানে যা কিছু তারা বানিয়েছে তা সব হবে বেকার। যা কিছু তারা দুনিয়ায় করে এসেছে তা সবই হবে নিরর্থক। অতঃপর যে ব্যক্তি তার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা সুস্পষ্ট কুরআনের প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে তেলাওয়াত করে, যার উপর স্বয়ং তার পক্ষ থেকে সে মুহাম্মদ সাক্ষী হিসাবে মজুদ রয়েছে, তৎপরই রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব, যা তাদের জন্য পথপ্রদর্শক ও রহমত। এরা এর উপর ঈমান আনে। মানব দলের মধ্যে যে অতঃপর একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত জায়গা হচ্ছে দুজকের আগুন। সুতরাং আপনি সে ব্যাপারে কোন রকম সন্দিগ্ধ হবেন না। এর সত্য হচ্ছে আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। আল্লাহ পাক সম্বন্ধে যে মিথ্যা রচনা করে তার চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে? এই লোকদের যখন কিয়ামতের দিন তাদের প্রভুর সামনে উপস্থিত করা হবে এবং তাদের বিপক্ষী সাক্ষীরা যখন বলবে, হে আমাদের প্রভু, এরাই হচ্ছে সে ব্যক্তি যারা তাদের প্রভুর বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল। হ্যাঁ, আজ অত্যাচারীদের ওপর আল্লাহ পাকের অভিশাপ অভিশাপ অভিসম্পাদ, যারা অন্য মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এবং আল্লাহর পথে দুষ্কৃতি খুঁজে বেড়ায়, সর্বোপরি যারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করে। এরা এ জমিনের মুখেও আল্লাহ পাককে কখনো ব্যর্থ করে দিতে পারেনি। না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্য শাস্তি হবে দ্বিগুণ। এরা কখনো দিন ইমানের কথা শুনতে সক্ষম হতো না। না এরা সত্য দিন নিজেরা দেখতে পেত। এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করলো। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল, পরকালে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। অবশ্যই এরা হবে পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। পক্ষান্তরে যারা আল্লাহর উপর নিশ্চিত ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অফুরন্ত নিজেদের প্রভুর প্রতি সদা বিনয়াবনত করে থেকেছে, তারা হবে জান্নাতের বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাহান্নামী আর বেহেশত এই দুটো দলের উদাহরণ হচ্ছে এমন, এটা ভালো করে শুনেন, জাহান্নামী আর বেহেশতে এই দুটো দলের উদাহরণ হচ্ছে এমন, যেমন এক দল হচ্ছে অন্ধ ও বধির, আরেক দল হচ্ছে চক্ষুষ্মান ও প্রবণ শক্তি সম্পন্ন। এই দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ বুঝাইতেছে। আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো ইবাদত না করো, অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের উপর এক ভয়াবহ দিনের শাস্তি এসে পড়বে। অতঃপর তার জাতির নিত্যস্থানীয় লোকেরা যারা কুফরি করেছিল বলল, আমরা তো তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না, যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এত দেখতে পাচ্ছি না যে আমাদের মধ্যকার কিছু নিচু স্তরের লোক ছাড়া কেউ তোমাদের অনুসরণ করছে, এবং তারাও তা করছে, কিন্তু না বুঝে শুধু বাসা বাসা দৃষ্টি দিয়ে। আসলে এটা আমি আবার পড়ি। আমাদের মধ্যকার কিছু নিচু স্তরের লোক ছাড়া কেউ তোমাদের অনুসরণ করছে এবং তারাও তা করছে কিছু না বুঝে শুধু বাসা বাসা দৃষ্টি দিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের জন্য তেমন কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না। মূলত আমরা তোমাদেরকে মনে করি মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতি, তোমরা কি একথা ভেবে দেখেছো, আমি যদি আমার প্রভুর পাঠানো একটা সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন, যাকে তোমাদের দৃষ্টির বাহিরে রাখা হয়েছে, তাহলে সে বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি? অথচ তোমরা তা অপছন্দ করো। হে আমার জাতি, আমি যা কিছু তোমাদের বলছি এর উপরে তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ পাকের কাছেই এবং যারাই আল্লাহর উপর ঈমান এনেছে, গরিব হওয়ার কারণে তাদের ছাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই, কেননা তাদেরও একদিন তাদের প্রভুর সাথে দেখা করতে হবে। বরং আমি তো তোমাদেরকেই দেখতে পাচ্ছি, তোমরা সবাই হচ্ছ এক নীড়ের সম্প্রদায়। সুবহানাল্লাহ। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় গরিবদের তাড়িয়ে দেই, তাহলে এজন্য আল্লাহ পাকের শাস্তি থেকে আমাকে কে বাঁচিয়ে দেবে? তোমরা কি অনুধাবন করতে পারছো না?
আমি তো তোমাদের কখনো এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, না আমি গাইবী জানি, না না আমি একজন ফেরেশতা, না আমি সেসব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি হে করে দেখে। এটা বলতে পারি যে আল্লাহ পাক কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ পাক নিজেই তা ভালো জানেন, তাদের মনে যা কিছু গোপন আছে। আমি যদি এমন কিছু বলি তাহলে তাহলে সত্যি সত্যি আমি অত্যাচারীদের দলে সামিল হয়ে যাব। লোকেরা বলল লোকেরা বলল, হে নূহ, এ বিষয়টি নিয়ে তুমি আমাদের সাথে বাক বিতজ্ঞা করছো, মানে বিতর্ক করছো, এবং বিতজ্ঞা মানে বিতর্ক তুমি একটু বেশি করছো। তুমি যদি সত্যবাদী হও তাহলে সে শাস্তির জিনিসটাই আমাদের জন্য নিয়ে আসো, যার বই তুমি আমাদের দেখাচ্ছ। সে বলল, তা তো আল্লাহ পাকই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তেমন কিছু হলে তোমরা কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আসলে তোমাদের জন্য আমার এ প্রভু কামনা আসলে তোমাদের জন্য আমার এ শুভ কামনা কোনো কাজেই আসবে না। আমি তোমাদের ভালো কামনা আমি তোমাদের ভালো কামনা করলে তাও কার্যকর হবে না, যদি আল্লাহ পাক তোমাদের গুমরাহ করে দিতে চান, কারণ তিনি হচ্ছেন হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদের প্রভু এবং তার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। হে নবী, এরা কি বলছে? এ এ এ গ্রন্থটা সে ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে। আপনি বলুন, যদি আমি তা রচনা করে থাকি তাহলে এ অপরাধের দায়িত্ব আমার উপর। তবে এ মিথ্যা অভিযোগ আরোপ করে যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। নূহের উপর ওহী পাঠানো হলো, তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ঈমান আনবে না। সুতরাং এরা যা কিছু করছে, হে নবী, আপনি তার জন্য দুঃখ করবেন না। তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহীর আদেশ ওপর ভিত্তি করে একটি নৌকা বানাও। এটা আমার পড়ে। তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহীর আদেশ ওপর ভিত্তি করে একটি নৌকা বানাও, এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন নিয়ে কিছু বলো না। নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। পরিকল্পনা মোতাবেক সে নৌকা বানাতে শুরু করলো। যখনই তার জাতির নিত্যস্থানীয় লোকেরা তার পাশ দিয়ে আসা যাওয়া করত, তখন নৌকা বানাতে দেখে তাকে নিয়ে হাসাহাসি আরম্ভ করে দিত। সে বলল, আজ তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো, যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসছো, একদিন আমরাও তোমাদের নিয়ে হাসবো। কিন্তু অচিরেই তোমরা জানতে পারবে তার উপর এমন শাস্তি আসবে যা তাকে পৃথিবীতে অপমানিত করবে, এবং আখেরাতে কঠিন স্থায়ী শাস্তি তার জন্য নির্দিষ্ট। সব শেষে তাদের কাছে শাস্তি সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছলো, এবং চুলো চুলো থেকে একদিন পানি উতলে উঠলো। আমি নূহকে বললাম, সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া এতে উঠিয়ে নাও, সাথে তোমারা পরিবার পরিজনদেরও উঠাও, তাদের বাদ দিয়ে যাদের ব্যাপারে পূর্বেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে, এবং তাদেরও নৌকায় উঠিয়ে নাও যারা ঈমান এনেছে। মূলত তার সাথে আল্লাহর উপর খুব অল্প সংখ্যক মানুষই ঈমান এনেছিল। সে তার সাথীদের বলল, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম। হ্যাঁ, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্মৃতি নির্ধারিত হবে। নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্যে তাদের বয়ে নিয়ে চলতে থাকলো। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকলো। সে অতঃপর সে নৌকা পাহাড় ঢেউয়ের মধ্যে তাদের বয়ে নিয়ে চলতে থাকলো। নূহ তার ছেলেকে নৌকা আরোহণ করার এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় উঠো, আজ এমনি এক কঠিন দিনে তুমি কাফেরদের সাথী হয় না। সে বলল, পানি বেশি দেখলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, এবং তা আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে।
নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর আল্লাহ পাক করুণা করবেন সেই শুধু আজ রক্ষা পাবে। পিতা পুত্র যখন কথা বলছিল তখন হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের দুজনকে পৃথক করে দিল। মুহূর্তের মধ্যে সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর বলা হলো, হে জমিন, তুমি এবার তোমার পানি নিয়ে নাও। হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। অতএব পানির প্রচন্ডতা প্রশমিত হলো এবং আল্লাহর কাজও সম্পন্ন হলো। নূহের নৌকা গিয়ে স্থির হলো জুদি পাহাড়ের উপর। আল্লাহ ঘোষণা ধ্বনিত হলো, অত্যাচারী সম্প্রদায়ের লোকেরা বহু দূর চলে গেছে। নূহ তার ছেলেকে ডুবতে দেখে তার প্রভুকে ডেকে বলল, হে আমার প্রভু, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত। আমার আপনজনদের ব্যাপারে তোমার প্রতিজ্ঞা অবশ্যই সত্য, আর তুমি হচ্ছ সর্বোচ্চ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, সে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো হলো এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে কোনো অবস্থায় জাহেলদের দলে অন্তর্ভুক্ত করো না। সে বলল, হে আমার প্রভু, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে পানা চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার উপর দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার উপর তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং অন্য জাতিসমূহ। সুবহানাল্লাহ। হে, আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব, তবে নাফরমানির জন্য আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। হে নবী, এগুলো হচ্ছে অদৃশ্য জগতের কিছু খবর যা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না আপনি এগুলো জানতেন, না আপনার জাতি এগুলো জানতো না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, কারণ ভালো পরিণাম ফল সব সময় পরহেজগার লোকদের জন্য নির্দিষ্ট থাকে। সুবহানাল্লাহ। আমি আদ জাতির কাছে তাদেরই এক ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ পাকের, তিনি ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। আসলে আল্লাহ পাকের ব্যাপারে তোমরা তো মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও। সুবহানাল্লাহ। رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما، اللهم فقهنا في الدين. اللهم انا اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة والحكمة بالصالحين، واجعلني لساني صدق وفي الآخرين، واجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা 12 পারা সূরা হুদ গতকালকে আমরা শুরু করছিলাম, মাত্র ফার্স্ট আয়াত আমরা কভার করছি। সূরা হুদ যখন নাজিল হয়েছিল তখন আমরা হাদিস থেকে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চুল ফাঁকি গেছিল টেনশনে। এন্ড অতটা আয়াত যে আমরা শুনলাম এখন যে নূহ আলাইহিস সালামের জাতির কথা আল্লাহ হইছে, কিভাবে আল্লাহ নবুয়ত দিয়েছেন নূহ আলাইহিস সালাম রে। আমরা জানি যে নূহ আলাইহিস সালামে কত বছর নবুয়ত, 950 বছর। এটা একটা ফ্যাক্ট আপনার। 950 বছর নবুয়ত করার পরে মাত্র 80 জনে ঈমান আনছিল। আল্লাহ করে আর খুব আনত না তারা ঈমান। আপনারা যদি দেখেন নূহ আলাইহিস সালামের উপরে হাসি ঠাট্টা করা হয়েছে। আল্লাহ কইছে নূহ আলাইহিস সালাম রে
যে তুমি নৌকা বানাও, কিন্তু মানুষে হাসি চললে। আর কেউ যদি আপনার উপরে আসে, তা আপনি যে অফেন্সিভ হয়, যে বাদ লাগে যে আমার উপরে থেকে আসা, বা ওরকম আসি, তারা বলি আসি এন্ড ঠাট্টা করছেন, স্টিল আল্লাহর খাম করিয়া গেছেন। So আমরা যদি আল্লাহর খামত থাকি, কেউ আমরা খুশনুত তুকায়, দুষ তুকায়, বা কেউ যদি আসি ঠাট্টা করে, তাতে ম্যাটার। নূহ আলাইহিস সালামের কথা জানেন যান, যে কত হিউমিলেটেড হইছেন, বা আল্লাহর খাম থেকে হরছেন নি, একজোড়া হরছেন না। সো আপনি যখন ওয়ে অফ আল্লাহ থাকবা, 100 জনের মাঝে একজনও নাই আপনার ক্রিটিসাইজ করার চেষ্টা করবো। তো ওই সময় নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করবা, যে রসুল কত ক্রিটিসাইজ তারা করছে, স্টিল তারা ফার্ম শক্ত করে খাড়া আসলে আল্লাহর মতো। এবার আপনি গড়ে উকার বাড়া উকার জাহান উকার সামহাও আপনি যদি লুক ডাউন হন বা ক্রিটিসাইজ হন, দ্যাটস এ ম্যাটার। তারা ওই বা তারা লাগে তারা এটা। বাট আপনার আমরা কি শিক্ষা নিলাম যে আমরা ফার্ম থাকতে হবে, শক্ত থাকতে হবে ইসলামের মতো। এরপরে এরপরে নূহ আলাইহিস সালামের যেটা আছিল, দেখছেন যে তাই কত বড় একজন রসুল হইয়া তার নিজের ছেলেই মানাচ্ছেন না। আর তখন তাই দোয়া করেছেন, যখন দেখছেন নিজের ছেলেরা ফানিয়ে ডুবাইলে, আর তখন আল্লাহর কাছে দোয়া করছো। আল্লাহ কইছেন তুমি যদি তার লাগে দোয়া করো, তো তুমি জাহলিয়াত যাইবাই কি। ফট করে আল্লাহর কাছে মাফ চাই দিয়েছ। মাফ চাওয়ায় আল্লাহ কি তা কইছেন, মাফ চাওয়ায় আল্লাহ বরকত ডালিয়া দিলাইছ। আল্লাহ কইরা আমি তো তোমারে আর তোমার লোকের সাথী হলরে 48 আয়াত আমি সালাম দিলাম আর বরকত দিলাম, বরকতর সাথে তুমি উঠো গিয়া নৌকার মাঝে, সরি নৌকা থেকে নামো। সো কত সুন্দর জোরে। এরপরে 41 আয়াত আল্লাহ শিক্ষা দিলা, যখন বউটো উঠবার সময় আল্লাহ কইছেন বিসমিল্লাহ, আর নামবার সময় আলহামদুলিল্লাহ। So আমরা সবসময় যখন জার্নি থাকি বিসমিল্লাহ হইয়া উঠতাম। জার্নির দোয়া একটা আপনার 41 এটা জার্নির দোয়া, আর আল্লাহ শিখাই রাখিলাম বিসমিল্লাহ হইয়া উঠা, আলহামদুলিল্লাহ হইয়া লামা। 28 আয়াত দেখাইছে আল্লাহ কইছেন আলহামদুলিল্লাহ হইয়া লাম্বার লাগিয়া। এরপরে আর শিক্ষা যেটা নিলাম আমরা, যে আপনার যদি এই যে সোশ্যাল স্ট্যাটাস, এটা কি তা হয় বাংলায় সোশ্যাল স্ট্যাটাস, মান সম্মান। মান সম্মান, জয় মান সম্মান যত থাকে না এখানে, আর সম্পদও আপনার যত থাকে না এখানে, কিন্তু আপনি ডাউনলোড করতে পারতেন। ইসলাম এটা টিচ করে না। আল্লাহ আমরা এক একজনের এক একদিকে রাখছেন, এক একজনের এক একজনের স্ট্রেংথ দিচ্ছেন, আমরা সব সমান নাই। আমরা আপনার 4টা বাচ্চা, তাদের 4টা বাচ্চা সাইড লেখান, আর আপনি জানবা তার উইকনেস আর তার স্ট্রেংথ। অনলি একজন মায় জানেন, সেম আল্লাহ আমরা বানাইছেন, আল্লাহ জানেন আমরা স্ট্রেংথ আর আমরা উইকনেস, মানে আমরা কোনটা দুর্বলতা আর কোনটাতে আমরা শক্তি আছে, বালা আছে। এরপরে সোমান রসুলামের হওয়া হয়েছে সমান জিনিস। নূহ আলাইহিস সালামের মানুষ কইছেন যারা তোমার ফলো করবো তারা দ্য লোয়েস্ট, মানে তারা সিলেট ইসলাম আমরা কইছেন ছোট লোক এরা ছোট লোককে তোমার ফলো করবো। সো খিরান ডাউন লুক করো হয়েছে। আর স্যাডলি কখনো যদি খবরে কইন বলে আমি কোরআন ক্লাসে যাইলাম, কোরআন স্টাডি করলাম, মানুষ মনে করে তেমন ইম্পর্টেন্ট কিছু করাই না। এটা যত কিছু ওইটা বুঝে না যে কত বড় একটা কাম করায়, বা এটার উল্টা মনে করেন ডাউন। সেটা আল্লাহ বারবার আমরা রিমাইন্ডার দিরা। আর আল্লাহ এখানে ইশারা সুরাত আর প্রফেট সকল গতকালকে কইছেন আমি, যে রসুল স্টোরি তারপর তার উম্মত হল দিয়ে খিলাখান যে হইছেন ইসলাম প্রচার করছেন, আর খিলাখান তারা রিজেক্ট করছেন, খিলাখান আল্লাহ খৌরে ব্লেস করছেন, আর খৌরে আল্লাহ পানিশমেন্ট দিছেন। এরপরে এখন যদি আমরা বিগিনিং অফ দ্য সুরাত যাই, ফারাট 6 আয়াতের উপরে আল্লাহ কইরা 6 নম্বর আয়াত আল্লাহ কইরা সবর জীবিকা পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর। চিন্তা করেন সব ওর খানি রিস্ক যেটা এই দায়িত্ব আল্লাহর উপর, বা আমরা হায় উতাস করি শেষ হয়ে যাই। আর আল্লাহ কতবার ফাঁকির লোকে আমরা তুলনা করছেন, যে ফাঁকি যখন খায় তার খানি উনো রাখে নানি গলার মাঝে, বা দেন ওটার বাচ্চারে খাবায়। সো এটারে পুরা ডাউন করে না, ওটা গলার মাঝে রাখি বাচ্চারে খাবায়। দিস ইজ ও একবার খুব খানি লইয়া আইতে পারে। আর আমরা বছর বছর খানি আছে,
স্টিল আমরা হাই উতাস করি কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, ইনাফ নাই, আরো চাই আরো চাই। বা ওটা সবসময় মনে রাখবা যে আমরা জীবিকা দেওয়ার মালিক আল্লাহ। কোন সময় আছে আমরা খানি আছে আমরা খাইবার তৌফিক নাই, ঠিক না নি? তো তৌফিক এই তো আল্লাহর কাছ থেকে। কিন্তু জবলা তৌফিক নাই, তোর মন খারাপ হলে হইব নি? মুসলমান হল কোনো লেখান রোজা রই না, এই যে খাইতে পারে না, যে মনে যে কষ্ট বা এটা ডিপ্রাইভ, এটা সত্য আল্লাহ জান্নাত রাখরা। বা এই যে ফাড়ল লেখালেখি একটা জান্নাতি জিও থাকবো আপনার রিওয়ার্ড, যেটা নেকি ইয়ে খাড়াইবো, কারণ দুনিয়াতে আপনি খাইতে পারছেন না, এটা আল্লাহ রাখছেন জান্নাত, অনেস্টলি। এরপরে আল্লাহ কইরা সিদ্ধাতি আইয়ুম, আল্লাহ মাত্র 6 দিনের ভিতরে আল্লাহ কি তা করছেন, আসমান জমি সবকিছু বানাইছেন আল্লাহ বারবার কইরা। 6 দিন জাস্ট এ নাম্বার। আমরা তো সারা যদি দেখতাম চাই, আমরা সারা জীবন লাগাইলে তো শেষ করতাম পারতাম না দেখিয়া। সারা দুনিয়ায় আমরা ঘুরিয়ে দেখতাম পারি, আসমান তো সারা ঘুরিয়ে দেখতে পারতাম না, 7 আসমানের উপর সারা দুনিয়ায় সারা জীবনও যদি লাগাই যে আমরা আল্লাহ যদি ঘুরিয়ে দেখতাম, কত বড় কায়নাত আল্লাহ বানাইছেন, এই কত বড় কায়নাত আল্লাহ বানাইছেন। কালকে আমরা কিতা জানলাম যে 1 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন দুনিয়ায় হারাইতে পারবা আপনি নিয়ে আখার ভিতরে, সূর্যের ভিতরে। ও সূর্যের মালিককে আল্লাহ, আর কত সূর্য নিয়ে আপনি গ্যালাক্সির ভিতরে হারাইতে পারবা, মিলিয়ন সূর্যকে। এটা আমরা ব্রেইন থেকে আরো বড় আল্লাহ যে কত সুন্দর করে বানাইয়া রাখছেন কায়নাত রে। ওটাতে আমরা কোনো সময় মনে করতাম না যে আমরাও একজন, আমরা আসলে কিচ্ছু না, ফুকা মাকা রুজুকাও না, আরো ছোট আমরা, দুনিয়ার ভিক্টরিও নাই, ওলা ছোট আমরা আল্লাহর কায়নাতের লোকে কম্পেয়ার করলে। এরপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ সবচেয়ে কোনটা আল্লাহ দেখবো আমরা মাঝে, তোমাদের মধ্যে কে কাজ কর্মে উত্তম। বারবার আরো আমরা জানছি যে 7 নম্বর আগে জানছি না আল্লাহ কইরা যে পুরুষ সকলের এক স্টেপ আপ, তারা সম্মান। বাট যদি নেকি কামানি হয়, আহসানু আমাল যেটা হয় আর কি, আল্লাহ যে দুনিয়াতে আমরা পাঠাইছেন এটা একটা পরীক্ষার লাগিয়া, আর পরীক্ষার মাঝে আল্লাহ দেখরা খেয়ে প্রতিযোগিতা কররা নেক কামাইবার লাগে। আর আল্লাহ কইরা নর আর নারী সমান নেকি পাইবাই, মনে যে তারা পুরুষ, তারা শক্তি বেশি, তারা পাইবার নেকি বেশি নয়, নাকি বেশি পাইতে না, তারা সমান পাইব আমরা। সো আমরা যদি পুরুষের লোকে প্রতিযোগিতা আমরা শক্তি দিয়ে করতাম না, কারণ তারা শক্তি বেশি, তারা লোকে আমরা প্রতিযোগিতা করতাম নিকি দিয়া। এন্ড আল্লাহ কইছেন না মহিলা হলে নাকি অর্জন করতা না। আর আমরা যে পরিবেশে থাকি, যে সমাজে থাকি, বিলিভ মি উই ক্যান ডু আ লট, অনেক জিনিস গৌরব আমরা অনেক জিনিস করতাম পারবো। আল্লাহ কইরা 9 নম্বর আয়াত, মানুষে যখন আমি একবার যদি আমি মানুষে আমার রহমতের ভিতরে হারাই, আর ওই সমান রহমত যদি আমি একটু সরাইলাই, তাই মানুষ কি তা করে আবার নিরাশার অতিজ্ঞতা হইয়া পড়ে। আমরা ফয়লা কি তা করি, আমরা আল্লাহরে ব্লেম করা ধরি, ইয়া আল্লাহ আল্লাহ এটা খেলে নিলে আমার উপরে এখানে একটা আইলো, কত সুন্দর শরীর আল্লাহ সুস্থ রাখছেন, একবার খারাপ হইলেও আমরা কি তা করে কমপ্লেন আরম্ভ করি, এটা আমি এখানে ওইখানে সেইখানে। সো আমরা সবসময় কইতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা ব্লেম করতাম না আল্লাহ। ওকে, 11 নম্বর আয়াত বালা করে দেখো, ইন্নাল্লাযীনা সাবর, যারা সবর করেন, ইনডিড দোজ হু সাবার, যারা সবর করেন, ওয়া আমিলুস আমাল সালেহ, ওয়া আমিলু as-সালেহ, মানে আমল সালেহ। আমল সালেহ কি হইলো নেক আমল। ওকে, হাইলাইট করুকা, আল্লাহ কইরা যারা সবর করে আর যারা আমল সালেহ করে, ভালো কাজ করে, নেক আমল কামায়, তারার লাগি কিতা, তারার লাগি হইলো মাগফিরা, উলাইকা লাহুম মাগফিরা, এরার লাগি রইছে আল্লাহর দরবার থেকে আল্লাহর মাফ। আল্লাহর মাফ পাইলে আমরা কই যাইমু, আল্লাহর যদি মাফ পাইলেই আমরা তো তবে জান্নাত। তো আমরা সবসময় আল্লাহর মাগফিরা লাগি কাম করতাম। ওকে, মাগফিরা আজরুন কাবীর, আজরুন হইল ওয়াইজেস, এটার প্রতিফল সাফল্য পাইবা আল্লাহর কাছে।
আমল সালে হলে আমল সালে হলো যেটা আল্লাহ কইছেন করবার লাগি ওটা আমরা করতাম, যেটা আল্লাহ কইছেন বিরত থাকবার লাগি ওটার থেকে আমরা বিরত থাকতাম। ওকে, ওকে, এরপরে তো আমরা দেখলাম যে নূহ আলাইহিস সালামর এরপরে আমরা সবসময় চেষ্টা করতাম আমরা ও আমল থেকে বাদ থাকতো। ও যে 19 নম্বর আয়াত, যারা অন্য মানুষের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এবং আল্লাহর পথে দুষ্কৃতি কুটি খুঁজে বেড়ায়, যারা শেষ বিচারের দিনে কেউ অস্বীকার করে। 3টা কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হইব। যারা আল্লাহর পথ থেকে মানুষের ফিরাইয়া রাখে, আর আল্লাহর পথে খালি দুষ্কৃতি কইয়া রাখে, এটা একটা নেগেটিভ আয়। আমরা ক্লাসে জয়েন হইবার আগে বা ক্লাসও আইবার আগে আমরা একটা আদাব থাকতে হইব ক্লাসের লাগে, অন্য স্টুডেন্টের লাগে আদাব থাকতে হইব, টিচারের লাগে আদাব থাকতে হইব, না আমরা শিক্ষা অর্জন করতে পারতাম না। ওবাই খালি দিয়ে মাইব, ওবাই বাড়িয়ে যাইব। সো এটা আমরা যখন ক্লাস গেছি আমরা টিচার আমরা ফেলো আমরা আদাব শিখাইছি, আদব শিক্ষা লাগবে। এরপরে আমরা আপনারা যে ফেলো আছেন এখন ক্লাসমেট, এখন লাগি আদব থাকতে হইব, কারণ আল্লাহ বারবার শিখাইছেন কেন দিনই কাম করতে হইলে আমরা আদব মেনটেন করা লাগবে। এরপরে কোন সময় আমরা দুষ্কৃতি খুঁজে বেড়াইতাম না, স্পেশালি আমরা বাচ্চাইতে যদি তারা ভুল করি নাই কোরআন ক্লাস বা কোনো একটা জিনিস করি, আমরা খালি দুষ করতাম না, তুমি পড়ো না, তুমি এই করো না, আমরা সাবাস দিতাম, পড়ছো নি আরো বেশ করে পড়ো। এই যে আমি পাওয়ার পয়েন্ট সলভ করি, আমি ইচ্ছা করি আমার ছেলেরে মেয়েরে একটা একটা আমি ইনভলভ রাখি। আমি এমনি করবো তুমি আমার একটা দেখো চ্যানেল একটা করো, বাদে আমি এটা দেখবো। আমি কি তার লাগে করি, আল্লাহ আমার উইটনেস ইন্টেনশনের মালিক, আমি চাই যে তাই ও পাওয়ার পয়েন্ট পড়লে কি তৈব তাই শিখলা, তারা তো সময় নাই 10 মিনিট যদি এটা ফলো এটা শিখবা, তো আপনি ট্রিক করিয়া সুন্দর করিয়া পলাইট শিখাইতে হইবা। এখন যদি আমি কই তুমি ওযু করিয়া বউ এখন ফলো করবো না, আমার এই ও মসজিদ থেকে আইছি, আমার সময় নাই, অন্য সময় করবো না। হয়তো জিসিসি এক্সাম চলে, এখন মক এক্সাম চলে, আমার সময় নাই। সো আমরা রিয়েলি আমরা জমানার লগে চলতাম হইব, যে জমানার যে একটা আমি কুইকলি হবো can you go through my PowerPoint, see how is like বলান কইব, তত ফট করে 10 মিনিট দেখবা, তো 10 মিনিট তারা লাগে 10 মিনিট, আমরা লাগে 1 ঘন্টা খান, তারা লাগে 10 মিনিট, তারা কুইকলি দেখি লিব ক্লেভার কিডস ওলা খান। আপনি একটা কইতে পারবা কোরআন দিয়ে আপনার ছেলের দেখো যেন ওটা ইংলিশে ক্লিয়ার হয়, excuse of teaching somehow. Pride. Kita question gravity হলে চুম্বক লাগে যে কোনো জিনিসের দরিয়া রাখে। না, gravity হলো আপনার stability like গ্র্যাভিটি হইলে চুম্বক লাগান তুলে দিয়ে দরিয়া রাখে, ওটা রাখো গ্র্যাভিটি। ও এটা উল্টা পাল্টা মারি দিছে দেখুন, না 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 উল্টা মারি দিছে ওইটা। না না গ্র্যাভিটি কইও না, প্রাইড। ও দেখো কোরআন স্টাডি করে ইংলিশ ঠিক হয়ে যাব, বাংলা তো ঠিক আছে, আর একটু রিভাইজ হয়ে যায়, তিনটা ঠিক হয়ে যায়, বাংলা ঠিক হয়ে যায়, আরবিক ঠিক হয়ে যায়, ইংলিশও ঠিক হয়ে যায়, সকল তো ঠিক হয়ে যাব। বিলিভ মি, আপনি ওয়ে অফ আল্লাহর কালাম আপনি স্টাডি করবেন, আপনার তো নেই নলেজ যাইতো না, নো ডাউট আপনার ইংলিশ পড়ে ঠিক হয়ে যাব। আপনার যদি আমার কাছে শিখতে চান আমি ইংলিশও আপনার ট্রেনিং করতে পারবো। যত বেশি নলেজ নিবা ওলা আপনার ব্রেইনও আল্লাহ ওলা খুলি দিবা, খাতা খুলিয়ে দিন। সুবহানাল্লাহ, যেটা আপনি ওদের ও বছর যেটা আপনি কোরআন শরীফ চিন্তা পড়া, সামনের বছর যখন আবার করবা কইবা হ্যাঁ ওটা তো আমরা গত বছর পড়লাম, এটা আমার মাথা থাকলো নাকি তার লাগি। এভরি ইয়ার আমরা যে করি, এভরি ইয়ার একটা নতুন জিনিস। আর আপনার নোট যে আমরা নেই না নোট নিয়ে মনে করলাম এটা নোট নিছি কি, এটা আস্তে জীবন ইউজ করবো, এটা করা যায় না।
প্রত্যেকবার আপনার নতুন করে She's right. আমি actually সমান নোটিস করি না দুইবার। করা যায় না। আমি সমান দুইবার ইউজ করি না। ফোর্থ ইয়ার না, 4 বছর ইউজ টিচ করলাম। সমান নোট আমি ইউজ করতে পারি না। It's just going up. Alhamdulillah. But দুনিয়ায় গেলে আপনার সমান ম্যাথস আপনি জিসিএসসি টিচ করবা, আপনি সারা বছর ওটাও টিচ করবা, সমান টপিক ইংলিশ টপিক ওটাও টিচ করবা, আপনার আপ উঠতে না। কিন্তু কোরআন যখন লার্ন করবা সমান নোটিস করা যায় না। আল্লাহ আপনার খিলাখান আল্লাহ নিয়ে আপনার ধরা যায় একটা থেকে আপনি একটা সার্চ করবা, আল্লাহ 10টা করিয়া দিন নলেজ ওটা হইলো মিরাকল। আপনি কইবা ও সুবহান আয়াত পড়লাম, এখান তো চোখে দেখলাম না, অতবার পড়লাম, দিস ইজ মিরাকল। ওকে, এরপরে আল্লাহ জাবলা কইরা 24 and 25 আয়াত, 24 সরি আয়াত আল্লাহ কইরা অন্ধ আর বদি, চক্ষুমান আর চক্ষু যারা দেখে এরা সমান নাই, জাহান্নামী আর জান্নাতি সমান নাই। কারণ কোরআন যারা পড়ে লিছে তারা অন্ধকার থেকে আলো তাইছয়। ওকে, আর যারা আসলে কোরআন পড়ছে না, কোরআন ফলো করে না, তারা আসলে আল্লাহর কাছে তারা অন্ধ, তারা দেখিও দেখে না। তারা কিতা দেখরা? শয়তানের যেটা দেখার ওটা দেখরা। তারা দেখরা ঠিকও, কিন্তু দুনিয়াই লইয়া ব্যস্ত। ওখানে শয়তানে তারা লুবনিয়া করিয়া তুলছে দুনিয়ারে। তারা এটা বলি গেছেন ট্রুথ, দুনিয়ায় 2 দিনের দুনিয়া, যার কি শেষ হয়ে যান, ডেথ কামিং ক্লোজার। এরপরে যারা অন্ধ তারার ও অবস্থা, আর যারা জ্যোতি আছে তারা কিতা করা? তারা দুনিয়াই দেখরা, তারা দুনিয়াই বাদে মরিয়ালে খবরও দেখরা। এটা ভীষণ আল্লাহ দিলাইছেন তারারে। তারা জান্নাতও দেখরা, জাহান্নামও দেখরা। কারণ আপনি যখন কোরআন পড়রা, স্টাডি কররা, ইটস লাইক আমি আপনারা বুঝাইতাম কেন, আপনি 8 ঘন্টা 9 ঘন্টা এক জায়গায় নিয়ে স্টাডি করতে পারবেন, কারণ ইউ আর ট্রাভেলিং প্লেসেস। আপনার মাইন্ড রেস্টের, কিন্তু আপনার বডি গিভ আপ দিলাইছে। একটা দেখো আপনি লেখার মাঝে খেসা গুমো হইতেও পারেন না, কিন্তু ইট ওয়াজ সো নাইস। কোরআনের যে মধু, এটা যদি হার্টে টাচ করিলাই, ইউ নেভার ফিল বোর্ড, বিকজ ওয়াইল ইউ স্টাডিং আপনি একটা সার্চ করা 10টা 12 ইয়ার বাদে আপনি ট্রাভেলিং করা। আর দুনিয়ায় যেটা খালি দুনিয়ায়ও দেখে, দুনিয়ার মাঝেও আসুন অন্য। আর খালি মানুষের দুষ্টুকানিত, নাউজুবিল্লাহ, দুষ্টুকানি যেটা এটা আমি দেখছি। আমি বাদের দিকে ইয়া আল্লাহ, আপনি একটু যদি ক্লাস বন্ধ হয়ে যায়, মানুষের লিগে মিশি বাদের দিকে আমারও দম বন্ধ হয়ে যাই আস্তে আস্তে। কারণ খালি তো মানুষের মাত, একজন ওখানটা গিয়ে বইলাই, that could be very close people, খালি মানুষের মাত, খালি মানুষের মাত। Then you don't know who you to open the door. যারা যেখানে দাওয়াত খাইয়া ইলাই অতখান বদনাম করলাই, তো what's the point একজনের গড়ে খাওয়ার মানে? এটা অনলি জানবা যে কোরআনের ক্লাস থেকে বাড়িয়ে যাবে, অন্য মানুষের লগে আপনি কমিউনিকেট করবা, তখন দেখবা ইয়া আল্লাহ, তারা তো স্টাক কোন লিটল থিং, ওয়ার্থলেস থিং, যারা অর্থহীন, কোনো ইম্পর্টেন্ট নেই, ওটা জিনিসে তারা স্টাক। ওটা জিনিস লেগে তারা একজনের লগে আরেকজনের বছর মাত্রা না, বছর খরগোর খোঁজাইরা না। আর আমরা যে এইজ নানি পিপুল আর এক্সপিরিয়েন্স, দে 40+, 50+, তারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর তারা এনার্জি এক পাই গেছে। ইদার ঘরের মাঝে গফরার গেছে ঘরের কাজ করা গফরা, তারা টাইম স্পেন্ড করা ফোনও আগর ক্লিন করা, বা ও যে মাত্রা নানি খালি মানুষের মাত্রা, এন করে হেন ফুড়ির কি তৈছে, হেন ফুয়ার কি তৈছে, একটা সাইকেল আছে। আমি দেখছি এক সার্কুল আছে, আর কোরআনের এক সার্কুল আছে। আমি কই ইয়া আল্লাহ, এই কি তার খৌ আসল খাম লইয়া ব্যস্ত। 3 দেখে আমরা এই গ্রুপ হয়ে গেছেন মানুষ এখন। আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমরা নিয়ে বুঝাইছেন, কারণ আল্লাহ আমরাও তা করলাম নি, আমরা জ্ঞান না থাকলে আমরা করলাম না, আমরা মনে করলাম ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওটাও আমরা ফলো করলাম না। আল্লাহ বাসাই রাখো এটা জাহিলিয়াত থেকে। বাদে ওকে, এরপরে আমরা নূহ আলাইহিস সালাম জাতির দেখলাম যে কি লেখা, আল্লাহ পানি ডুবাইয়া মারছই, আর কি লেখান আল্লাহ এই গ্রুপে ইজ্জত দিছই। ওকে, আয়া 50। আমরা আজ জাতির সম্বন্ধে আমরা জানবো যে হুদ আলাইহিস সালামের জাতির নাম কিটা? আজ জাতি।
শেষ করবো এখন। আচ্ছা, Okay. ওকে, আবার 50 থেকে পড়বো। আমি আদ জাতির কাছে তাদেরই এক ভাই হুদকে পাঠিয়েছিলাম, সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ পাকে, তিনি ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। আসলে আল্লাহ পাকের ব্যাপারে তোমরা তো মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নয়। হে আমার জাতি, আল্লাহর দিকে দেখে এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার যাবতীয় পাওনা তো আল্লাহ পাকের কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝতে পারো না? হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভুর কাছে মাপ চাও, অতঃপর তোমরা তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরো শক্তি যুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা অপরাধী হয়ে তার উপাসনা থেকে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে দড়াচোয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি। শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই। আমরা তোমার উপর বিশ্বাস করে মুমিনও হয়ে যাব না। আমরা তো বরং বলি, আসলে আমাদের কোনো দেবতা অশুভ কিছুর দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করেছি এবং তোমরাও সাক্ষী হও। তোমরা যেভাবে আল্লাহর সাথে অংশীদার করো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাও, তোমরা সবাই মিলে আল্লাহ পাককে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোন রকম প্রস্তুতির অবকাশও দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা করি, যিনি আমার প্রভু, তোমাদেরও প্রভু। বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নয়। অবশ্যই আমার প্রভু সঠিক পথের উপর রয়েছেন। এ সত্ত্বেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো, আমি যে পয়গাম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম, তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সে অবস্থায় অচিরেই আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার প্রভু প্রত্যেকটি বস্তুর উপরই একক রক্ষক ও অভিভাবক। অতঃপর যখন আমার শাস্তি সম্পর্কিত হুকুম এলো, তখন আমি হুদকে এবং তার সাথে যত ঈমানদার ছিল তাদেরকে আমার রহমত দ্বারা শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছি। এভাবে আমি তাদের এক কঠিন শাস্তি থেকে রক্ষা করেছি। এ হচ্ছে আদ জাতি ও তাদের কাহিনী। তারা আমার প্রভুর আয়াসমূহ অস্বীকার করেছিল, তারা তার রসূলদের নাফরমানি করেছিল। সর্বোপরি তারা প্রত্যেক উদ্যত স্বৈরাচারীর মানে লঙ্ঘনাকারীর নির্দেশই মেনে নিয়েছিল। সবশেষে এ দুনিয়া আল্লাহ লান্য তাদের পিছু নিল, কিয়ামতের দিনও এ লান্য তাদের পিছু নেবে। ভালো করে শুনে রাখো, আদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল। এও জেনে রেখো, অধ্বংসই ছিল হুদের জাতি তাদের একমাত্র পরিণতি। সামুদ জাতির কাছে নবী ছিল তাদেরই এক ভাই সালেহ। সে বলল, হে আমার জাতি, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তিনি তোমাদের এ জমিন থেকেই পয়দা করেছেন এবং তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন। অতঃপর তোমরা তার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই ফিরে এসো। ইন্না রাব্বি কারিবুম মুজিব। অবশ্যই আমার প্রভু প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং প্রত্যেক ব্যক্তির ডাকে তিনি জবাব দেন। তারা বলল, হে সালেহ, এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মধ্যে বড় আশা করা হতো। আর এখন কি তুমি আমাদের শেষ সব মাবুদের ইবাদত থেকে বিরত রাখতে চাও, যাদের ইবাদত আমাদের পিতামাতার যুগ যুগ থেকে করে আসছে? আসলে তুমি যে দিনের দিকে আমাদের ডাকছো, সে ব্যাপারে আমরা সন্দেহ নিমজ্জিত আছি। এ সম্পর্কে আমরা খুব দ্বিধাগ্রস্ত বটে। সে বলল, হে আমার জাতি, তোমরা কি এ বিষয়টি নিয়ে একটু চিন্তা করে দেখোনি যে যদি আমি আমার প্রভুর পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার অনুগ্রহ দিয়ে ধন্য করে থাকেন, তা সত্ত্বেও যদি আমি কোনো পাপ করি, তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে অন্যায় আবদার করে অন্যায় আবদার করে তোমরা আমার ক্ষতি ব্যতীত আর কিছুই তো বাড়াচ্ছ না। হে আমার সম্পাদয়, এ হচ্ছে আল্লাহ পাকের পাঠানো উটনী।
মানে উট। তোমরা যে নিদর্শন চাচ্ছিলে, এটা হচ্ছে তোমাদের জন্য সে নিদর্শন। অতঃপর আল্লাহর এ নিদর্শনকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চড়ে চড়ে খাক, তাকে কোনো রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না। তেমনটি করলে অতি শীঘ্র বড় ধরনের শাস্তি তোমাদের পাকড়াও করবে। অতঃপর তারা সেটিকে বোধ করে ফেললো। সে তারপর তাদের বলল, চলে যাও, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও। শাস্তির ব্যাপারে আল্লাহর এ প্রতিজ্ঞা কখনো মিথ্যা হবার নয়। এরপর প্রতিজ্ঞা মতো যখন আমার শাস্তির নির্দেশ এলো এবং তা তাদের ভীষণভাবে পাকড়াও করলো, তখন আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান এনেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সে দিনে অপমানকর শাস্তি থেকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অবশ্যই হে নবী, তোমার প্রভু শক্তিমান ও পরাক্রমশালী। অতঃপর যারা আল্লাহর দ্বীনের সাথে জুলুম করেছে, এক মহানাদ তাদের উপর মরণ আঘাত করলো, ফলে তারা তাদের ঘরসমূহে মুখ থুবড়ে পড়ে রইল। আস্তাগফিরুল্লাহ। অবস্থা দেখে মনে হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। শুনে রেখো, সামুদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল। আরো জেনে রেখো, নির্মম এক ধ্বংসই ছিল সামুদ জাতির জন্য নির্দিষ্ট পরিণাম। একদিন আমার পাঠানো ফেরেশতারা বিশেষ একটি সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা তার কাছে এসে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সেও জবাবে বলল, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর সে তাড়াহুড়া করে এদের মেহমানদারির জন্য একটি বুনা গোবৎস নিয়ে এলো, মানে বাছুর নিয়ে এলো। কিন্তু সে যখন দেখলো তারা তার খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের এ বিষয়টি তার খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচন্ড ভয়ের সৃষ্টি হলো। তারা ইব্রাহিমকে বলল, আমাদের সম্পর্কে তুমি কোন রকম ভয় করো না, আমরা প্রেরিত হয়েছি লুতের জাতির প্রতি। তার স্ত্রী মানে সায়রা সেখানে দাঁড়িয়েছিল। এদের কথাবার্তা শুনে সে হাসলো। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও তার পরবর্তী পুত্র ইয়াকুবের জন্মে সুখবর দিলাম। সে এটা শুনে বলল, কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব? আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, এই যে আমার স্বামী সেও তো বৃদ্ধা হয়ে গেছে, এমন কিছু হলে এটা আসলেই হবে একটা আশ্চর্যজনক ব্যাপার। সুবহানাল্লাহ। তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে আশ্চর্য বোধ করছো? নবীর পরিবার পরিজন হিসাবে তোমাদের উপর আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। অবশ্যই আল্লাহ পাক প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের প্রভু। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতোমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারে সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লূত জাতির কাছে শাস্তি না পাঠানোর ব্যাপারে আমার সাথে যুক্তিতর্ক করলো। আসলে আসলে স্বভাবের দিক থেকে ইব্রাহিম ছিল ভীষণ সহনশীল, কোমল হৃদয় ও আল্লাহর প্রতি নিবেদিত। আমি তাকে বললাম, হে ইব্রাহিম, যুক্তিতর্ক থেকে তুমি বিরত হও। এদের সম্পর্কে তোমার প্রভুর সিদ্ধান্ত এসে গেছে। এখন এদের উপর এমন এক ভয়ানক শাস্তি আসবে, সেটা কারো পক্ষেই রোধ করা সম্ভব হবে না। যখন আমার প্রেরিত ফেরেশতারা লূতের কাছে এলো, সে এদের আকস্মাৎ আগমন কিছুটা বিষণ্ণ দেখলো। সে এদের আকস্মাৎ আগমনে কিছুটা বিষণ্ণ হলো। তাদের কারণে তার মনও কিছুটা খারাপ হয়ে গেল এবং সে নিজে নিজে বলল, আজকের দিন দেখছি সত্যি বড় কঠিন বিপদের দিন। অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো। আর তারা তো আগে থেকেই অন্যায় কাজে লিপ্ত ছিল। তাদের কুমতলব বুঝতে পেরে সে বলল, হে আমার জাতি, এরা হচ্ছে আমার জাতির মেয়ে। বিয়ে ও দৈহিক সম্পর্কের জন্য এরাই হচ্ছে আমাদের জন্য বেশি পবিত্র। সুতরাং তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং আমার এই মেহমানদের মধ্যে আমাকে তোমরা অপমানিত করো না। তোমাদের মধ্যে এই কথাগুলো শোনার মতো একজন ভালো মানুষ কি অবশিষ্ট নেই? তারা বলল, তুমি ভালো করে এ কথাটা জানো, তোমার জাতির মেয়েদের আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি জানো আমরা সত্যিকার অর্থে কি চাই। সে বলল, কত ভালো হতো যদি আজ তোমাদের উপর আমার কোনো শক্তি চলতো, কিংবা যদি তোমাদের মোকাবেলায় আমি কোনো একটি শক্তিশালী স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে পারতাম। অবস্থা দেখে তারা বলল, হে লূত, তুমি ভেবো না, আমরা তো হচ্ছি তোমার প্রভুর পাঠানো ফেরেশতা। আমাদের কথা দূরে থাক, এরা তো তোমার কাছেও পৌঁছতে পারবে না। তুমি বরং এ কাজ করো,
রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ ঘর থেকে বেরিয়ে পড়ো, তবে তোমাদের কোনো ব্যক্তি যেন যাবার সময় পেছন ফিরে না তাকায়, কিন্তু তোমার স্ত্রী ব্যতীত, কারণ যা কিছু শাস্তির তাণ্ডব তাণ্ডব তাদের উপর ঘটবে তা তার উপর ও ঘটবে। তাদের উপর শাস্তি আসার ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা, সকাল হতে আর কতই বা দেরি। অতঃপর যখন সত্যি আমার শাস্তি নির্ধারিত নির্দেশ এলো, তখন আমি সেই জনপদগুলো উঠিয়ে দিলাম এবং তার উপর একের পর এক ফাঁকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম। আস্তাগফিরুল্লাহ। যে যা অপরাধী ব্যক্তির নাম দাম সহ তোমার প্রভুর কাছে চিহ্নিত ছিল, আর গজবের এ জায়গা তো এ অত্যাচারীদের কাছ থেকে দূরেও নয়। বাসীর কাছে ছিল তাদেরই এক ভাই সুয়েব। সে তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোন মাবুদ নাই, আর সে মাবুদেরই নির্দেশ 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 হচ্ছে তোমরা মাপ ও ওজনে কখনো কম করো না। আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি। হে আমার জাতি, মাপ ও ওজনের কাজ ন্যায়ের সাথে আঞ্জাম দেবে। লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি করো না, আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যদি তোমরা সঠিক অর্থের আল্লাহর উপর ঈমান এনে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ পাকের প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে তাই তোমাদের জন্য উত্তম। আমার কাজ শুধু তোমাদের বলা, আমি তো তোমাদের উপর পাহারাদার নই। তারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমরা আমাদের দেবতাদের ইবাদত ছেড়ে দেব, বিশেষ করে এমন সব দেবতাদের যাদের ইবাদত আমাদের পিতৃপুরুষরা করত? তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না? আমরা জানি নিশ্চয়ই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ। সে বলল, হে আমার জাতি, তোমরা কি কখনো একথা চিন্তা করে দেখেছো, যদি আমি আমার প্রভুর পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম জীবিকার ব্যবস্থা করেন, আমি কখনো এটা ইচ্ছা করি না যে যে কথা থেকে আমি তোমাদের নিষেধ করি, নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব, নিজে নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব। আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না, যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব। আমার পক্ষে যতটুকু আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ পাকের সাহায্য দ্বারাই সম্ভব। আমি তো সম্পূর্ণ তার উপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তারই দিকে ধাবিত হই। হে আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্য এমন এক শাস্তিজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপর সে ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহ জাতির উপর আপতিত হয়েছিল। আর লূতের সম্প্রদায়ের পাথর বর্ষণের সে জায়গাটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়। তোমরা তোমাদের প্রভুর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাও, অতঃপর তওবা করে তার দিকেই ফিরে এসো। অবশ্যই আমার প্রভু পরম দয়ালু ও স্নেহময়। তারা বলল, হে সুহাইব, তুমি যা ভালো ভালো কথাবার্তা বলো, তার অধিকাংশ কথাই আমাদের ঠিক মতো বুঝে আসে না। আসল কথা হচ্ছে আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তাছাড়া তুমি তো আমাদের উপর খুব শক্তিশালীও নও যে অতঃপর আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে। সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ পাকের চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? আল্লাহ পাককে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? জেনে রেখো, তোমরা এখন যা কিছু করছো আমার প্রভুর জ্ঞানের পরিধির দ্বারা তা পরিবেষ্টিত হয়ে আছে। হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও।
আমিও আমার জায়গায় যা করার করে যাব। শীঘ্রই তোমরা একথা জানতে পারবে, কার উপর এমন শাস্তি আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যাবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। পরিশেষে যখন আমার শাস্তির সিদ্ধান্ত এলো, তখন আমি শুআয়বকে এবং তার সাথে যে কজন মানুষ ঈমান এনেছিল তাদের সবাইকে আমার নিজস্ব রহমত দ্বারা বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা আল্লাহর সাথে জুলুম করেছে সেদিন তাদের উপর মহানাদ আঘাত হানলো মহানাদ আঘাত হানলো। ফলে মুহূর্তের মধ্যেই তারা নিজেদের গড় সময়ই এদিক সেদিকে উপুর হয়ে পড়ে রইল। আস্তাগফিরুল্লাহ। অবস্থা এমন হলো যেন সে জনপদে কখনো তারা কোনো প্রাচুর্যই অর্জন করেনি। শুনে রেখো, এ ধ্বংসই ছিল মাদিয়ানবাসীর চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন ধ্বংসকর পরিণাম হয়েছিল তার পূর্ববর্তী জাতি সামুদের। আমি মূসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম। তাকে আমি পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে, কিন্তু তারা সর্বদা ফেরাউনের কথাই মেনে চলতো, অথচ ফেরাউনের কোনো কাজ ও কথাই তো সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার দণ্ড প্রাপ্ত জাতির আগে আগে থাকবে। আস্তাগফিরুল্লাহ। অতঃপর সে তাদের দুজকের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সে জায়গা যেখানে তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এ দুনিয়াতে আল্লাহর অভিশাপ তাদের পেছনে ধাবিত করা হলো, আবার কিয়ামতের দিনও তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এ প্রতিদান যা তাদের সেদিন দেয়া হবে। হে নবী, এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংসাবশেষের কিছু তো এখানে সেখানে এখনো বিদ্যমান আছে, আবার তার অনেক কিছু খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এ শাস্তি পাঠিয়ে আমি কিন্তু তাদের উপর জুলুম করিনি, জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। তখন তাদের যেসব দেবতা তাদের কোনো কাজেই আসেনি, যাদের তারা আল্লাহর পরিবর্তে ডাকতো, বরং তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। হে নবী, আপনার প্রভু যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়া এমনি হয়। আল্লাহ পাকের পাকড়া অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ঙ্কর। এই কাহিনীগুলোর মাঝে তার জন্য সত্য জানার প্রচুর নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি আখিরাতের শাস্তিকে ভয় করে, সেদিন হবে সমস্ত মানুষদের একত্রিত করার দিন, অফুরন্ত সেটা সবাইকে উপস্থিত করার দিনও বটে। আমি সে দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি। সেদিন যখন আসবে তখন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। অতঃপর মানুষেরা দু দলে বিভক্ত হয়ে যাবে, তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য আর কিছু থাকবে ভাগ্যবান। সুবহানাল্লাহ। অতঃপর যারা হবে হতভাগ্য পাপী তারা থাকবে দুজকের আগুনে, সেখানে তাদের জন্য থাকবে শাস্তির ভয়াবহ চিৎকার ও যন্ত্রণা ভয়াল আর আর্তনাদ। আস্তাগফিরুল্লাহ। তারা সেখানে থাকবে অনন্তকাল, যতক্ষণ পর্যন্ত আসমান সমূহ জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে আপনার প্রভু ভিন্ন কিছু চান। আপনার প্রভু যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। অপরদিকে সেদিন যাদের ভাগ্যবান বানানো হবে তারা থাকবে জান্নাতে। অপরদিকে সেদিন যাদের ভাগ্যবান বানানো হবে তারা থাকবে জান্নাতে, সেখানে তারা চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত আসমান সমূহ জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা যা আপনার প্রভু ইচ্ছা করেন, আর এ বেহেশত হবে এক নির্বিচ্ছিন্ন পুরস্কার যা কোনোদিনই শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ পাক ব্যতীত এসব কিছুর গুলামি করে, তাদের শাস্তির ব্যাপারে আপনি কখনো সন্দিগ্ধ হবেন না। আসলে ওদের প্রীতিপুরুষরা আগে যাদের বন্দেগী করত, এরাও তাদেরই বন্দেগী করে। আমি এদের এ জঘন্য অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, বিন্দু মাত্র ক্ষমা করা হবে না। হে নবী, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, অতঃপর বনী ইসরাইলের তরফ থেকে তাতেও নানা রকম মতানৈক্য সৃষ্টি করা হয়েছিল। আসলে আপনার প্রভুর পক্ষ থেকে এ বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই এ কথার ঘোষণা না করে রাখা হতো যে এদের বিচার পরকালেই হবে, তাহলে কবেই এদের ব্যাপারে দুনিয়ায় গজবের সিদ্ধান্ত এসে যেত। অবশ্যই এরা এর গ্রহণের ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে।
আর তখন আপনার প্রভু এদের সবাইকে নিজেদের কর্মফলের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন, কেননা এরা যা কিছু করেছে তিনি তার সব কিছুই জানেন। অতএব হে নবী, আপনাকে যেমন করে আদেশ দেয়া হয়েছে আপনি তাতেই দৃঢ় থাকেন। আপনার সাথে আরো যারা কুফরি থেকে ফিরে এসেছে তারাও যেন ইমানের উপর দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না। এরা যা কিছু করেছে আল্লাহ পাক অবশ্যই তার সবকিছু দেখছেন। হে মুসলমানরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করেছে। তেমনটি করলে অবশ্যই অতঃপর দুজকের আগুন তোমাদের স্পর্শ করবে, আর তেমন অবস্থায় আল্লাহ পাক ব্যতীত তোমাদের কোনো অভিভাবক থাকবে না, এবং সে সময় তোমাদের কোনো রকম সাহায্য করা হবে না। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। আপনি ধৈর্য ধারণ করুন, অতঃপর নিশ্চয়ই আল্লাহ পাক নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। তারপর এমনটি কেন হয়নি যে যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের মধ্যে অবশিষ্ট যারা রয়ে গেছে তারা মানুষকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। এদের সংখ্যা ছিল নিতান্ত অল্প। আমি যাদের শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আর অত্যাচারীরা তো যে বিষয়িক প্রাচুর্য ছিল তার পিছনেই পড়ে থেকেছে। তারা ছিল আসলেই অপরাধী। এ কখনো আপনার প্রভুর কাজ নয় যে কোন জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, বিশেষ করে যখন সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে। হে নবী, আপনার প্রভু চাইলে দুনিয়ার সব মানুষকে তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কারো উপর তার ইচ্ছা চাপিয়ে দিতে চাননি। এ কারণে তারা সর্বদাই নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। তবে তোমার প্রভু যার উপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো এজন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে তারা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তা যখন লঙ্ঘিত হবে তখন তাদের ব্যাপারে আপনার প্রভুর ওয়াদাই সত্য হবে। আর সে ওয়াদা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। আস্তাগফিরুল্লাহ। হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি আপনাকে শোনাচ্ছি। তার উদ্দেশ্য হচ্ছে হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি আপনাকে শোনাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে আমি এর দ্বারা আপনার মনকে দৃঢ়তা দান করব। এই সত্যের মাঝে যে শিক্ষা তা এখন আপনার কাছে এসে গেছে, তাছাড়া ইমানদারদের জন্য কিছু শিক্ষণীয় উপদেশ ও সাবধান বাণী এখানে দেয়া রয়েছে। এত কিছু সত্ত্বেও যারা ঈমান আনে না তাদের বলুন, তোমরা তোমাদের জায়গায় যা কুফরি আজ করার করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাব। তোমরা দুজকের অপেক্ষা করো, আমরাও জান্নাতের অপেক্ষা করছি। আসমান সমূহ জমিনের যাবতীয় গায়েব বিষয় আল্লাহ পাকের জন্যই নিবেদিত, এবং এর সব কয়টি বিষয় তার দিকেই ধাবিত হবে। অতএব হে নবী, আপনি তারই ইবাদত করুন এবং বিপদে আপদে একান্তভাবে তার উপরই ভরসা করুন। হে মানুষ, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে তোমার প্রভু কিন্তু একেবারেই বেখবর নন। সুবহানাল্লাহ। Beautiful. আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি শিফালি যখন পড়লা আপনারা খেয়াল করলে দেখবা 119 আয়াত আল্লাহ কইরা আল্লাহ যার উপরে দয়া করুন তার কথা আলাদা। ওকে, সো আমরা একমাত্র আল্লাহর রহমতের লাগি খাম করতাম, আল্লাহর দয়ার লাগি খাম করতাম, জাস্ট অনলি আল্লাহর সন্তুষ্টির লাগি খাম করতাম সবসময়। আল্লাহ অত পানিশমেন্টের মাত মারছই না, আমি এখানে কত পানিশমেন্টের মাত মারছই মাটিয়াও কইরা যার উপরে আমি দয়া করি তার কথা আলাদা। সো যখন আমরা দোয়া করবো সবসময় চাইতাম যে আল্লাহ আমরা তার ব্লেসিং যেটা রাহমা করাইতা না। ওকে, এরপরে এরপরে আমরা এক থেকে আর আল্লাহ কইরা খেনে রাসূল সাল্লাল্লাহু খেনে আল্লাহ অত রাসূল হলর নবী হলর স্টোরি খেনে কইলা অত স্টোরি আল্লাহ 120 আয়াত ওর লাগি কইছেন যে আমি তোমার অত স্টোরি কইছি ও কারণে যে তোমার শক্ত করবার লাগিয়া,
তোমার ইমান রে শক্ত করতাম, তোমার ফিজিক্যালি মেন্টালি সকল লাগান শক্ত করবার লাগে, ফার্ম করবার লাগে। কারণ যখন মানুষ অস্বীকার করছে, যখন মিথ্যাবাদী হয়েছে রাসূল, তখন তার হাত ভাঙি গেছে, মন খারাপ আছে। এরপরে যখন অথস্টরি দিয়েছেন তোরা যে সব হিউমিলেটেড হয়েছে, সকলে মানুষে কিতা করছে, সাম পয়েন্ট অস্বীকার করছে, আর যে ইজ্জতের মালিক তারা আসলে ইজ্জত হইছে না তারারে। বাট ওয়ান থিং আমরা নিতাম এটা থেকে লেসন, যেটা আল্লাহর কাম কিন্তু তারা এক্সট্রা ফিসেছে, আল্লাহর কাম টিকু করিয়া গেছে তারা। আর যারা জয়েন হইছেন আল্লাহর কামও, রাসূলুল্লাহর লগে আল্লাহ তাআলা প্রেজ করছেন। স্টোরিগুলো যে আমরা শুনি আর আমরা চিন্তা করতাম যে আমরা কোন জায়গায় স্টোরির মধ্যে, আমরা কোন জিনিসটা নিয়ে আর কোন জিনিস আমরা বাদ করি আর কোন জিনিস আমরা বালা করি আর আমরা নিজে পরীক্ষা করতাম এগুলো শুনি শুনি। তাইলে আমরা পরিবর্তন করতাম পারবো। আখালি যদি শরীর নিয়ে আমরা শেষ মিলেছি, এটা হইতো না। আমরা থিঙ্কিং করতাম ওই বুঝে সরি যে আমরা কোন জায়গা স্টোরির মাঝে আমরা কোনটা করি আর এটার মাঝে আমি কোনটা পরিবর্তন করতাম পারবো নিজেরে। তাইলে আমরা পরিবর্তনের লগে একটা আপনি হাইলাইট করতে পাররা স্টোরি অফ হুদ তাকিয়া। হুদ আলাইহিস সালামের স্টোরি তাকি 52 আয়াত। আল্লাহ কইরা হুদ আলাইহিস সালামে তার জাতিরে কইরা যে তুমি তার ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাইলে কি হইব, আল্লাহর ব্লেসিং আইব, রিস্ক আইব। আর এই আয়াত আল্লাহ কইছেন কিতা বৃষ্টি হইল কিতা রিস্ক, রহমত। কারণ যদি বৃষ্টি আয় না, দুনিয়ায় কুচ্ছু থাকতো না, সত্তা মরি যাব। তো বেশি বেশি ইস্তিগফার করলে কি হইব, আপনার রহমত আইব আপনার উপরে, আপনার অভাব অনটন যাইব, আপনার সুস্থতা আইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করতা, 70 বার ইস্তিগফার করতা। সো ও একটা আমরা নিব যে আমরা আসলে ইস্তিগফার করে আমি জালাল হুদ আলাইহিস সালামে। এরপরে আমরা একটা লেসন নিব, এই যে শুআইব আলাইহিস সালাম জাতিরে তার কিতা নির্দেশন দিছেন যে তারা তার কিতা খারাপ স্টপ থাকতা, আর কইছেন যে আর এখানে বেশিরভাগ তার কিতা করতা ওজনও কম নিতা। তো যখনও আমরা বিজনেস করবো বা ডিলিং করবো, মানুষের লোকে ডিলিং করবো, আমরা ডিসঅনেস্ট হইতাম না, মানে ঠগাইতাম না, দান্দা করতাম না। আর এই যে বৃষ্টি দিয়ে যে রাজ্যে খাওয়াত আসলাম 52 আয়াত 52, তেও যে আমরা ইস্তিগফার করবো বা একটা জিকির করবো বা একটা ভালো কাম করবো, একজন মানুষের সাহায্য করবো, এগুলো থেকে কিন্তু আমরা শক্তি আমরা বাড়ের। আমরা যে এখন যেন আজকালকার হুতারা তারা যে ইসলাম থেকে একটু হরাইল বা ইসলামও থাকলেও ক্যারেক্টার বেশি ভালো নাই, তারা দেখুন যেন অলসতা ফিল করে, কাম করতে ইয়ে করে না, সময় পায় না, বুঝছেন? কিন্তু আল্লাহ কিন্তু এখানে কইরা আপনি যদি বৃষ্টি দিয়া দেখাইরা যে আপনি যদি বালা কাম করবেন যে আপনার শক্তি বাড়বো, আপনি ইউল গেট বেটার, এনার্জি বেশি পাইবা, এন্ড আপনার সময়ও বরকত হইবা। আমরা যদি বালা কাম করি, একজনের লোকে বালা ব্যবহার করি, একজনের যতই বালা করবো ততই আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা বুঝিয়েন না, আমরার উপরে আল্লাহর রহমত দিলাম। এখানে কি করলে আল্লাহ 10টা দিই, রহমত আয় বরকত আয়। একটা নাম বরকত, ওজনে কইরা একটা করলে আপনার আরো অপরচুনিটি পারে, একটা করলে 10টা মিললি, কারণ আপনি বালা করা। আর এখনকার যে জেনারেশন, তে লেজি জেনারেশন, আমরা যারা হার্ড ওয়ার্ক করছি এখনকার বা চিনতে পারে না, তারা তো হার্ড ওয়ার্ক করতো, তারা মনে করে খাম থেকে এসে তারা এক কাম করে নিচ্ছে। আর আলহামদুলিল্লাহ যেটা খামো যাইতে পারে আলহামদুলিল্লাহ, বা অনেকটা আছে গৌরব হইয়া ফসল খামো যাইতে চায়, ঠিক আছে না, খামো যাইবারও শক্তি নেই। আর যেটা খামো গেছে মনে করে যে কাম করে গেছে আর কোনো কাম করতে পারতাম না। বাট যে বরকত আছে, রহমত আছে, নমাজও আছে, এ দেখবার সফলতাও করতে পারে, বুঝছেন? আমরা সবসময় আল্লাহ গাইড করতাম আমরা উম্মা নেক্সট জেনারেশন রে। এরপরে শুআইব আলাইহিস সালামে কইরা যে যেটা হালাল একটা উপার্জন করো, আর সবসময় আমরা ভালো জিনিস করবার লাগি। এরপরে সালেহ আলাইহিস সালামর নিশ্চয় কিতা করছো, তারা বারবার কইছেন যে তুমি তাই আল্লাহর ইবাদত করো,
তারা কিতা কইছেন, তারা কইছেন আমরা 4 ফুট শোর, আমরা বাফটা দাইজ একটা খুলিয়া গেছেন, আমরা একটা লোক ছাড়তাম না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে আমরা যেটা নিতাম শিক্ষা, যে যে জাহলিয়াত যেটা, এটা আমরা 62 যেটা আমরা ফর দাদা ব্যবসা সাইজ একটা খুলিয়া গেছেন, দাদা একটা খুলিয়া গেছেন, এটা যদি ইসলাম আর সুন্নতর হয় তাহলে আমরা ফলো করতাম। আর আমরা ফলো করলে ওই মুখিতা এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাব আমরা। আর তারা কিতা কইছে, তারা চমৎকার দেখতে চাইছিল, আল্লাহ কিতা করছে শি কেমন উটনি দিছিলা, উটনিরও তারা মারি ফেলাইছে। এইরকম যখন আল্লাহর কাছে একটা আপনার কোরআনের স্টাইল বুঝোকা, যখন এক নেশন এক জাতি আল্লাহর কুদরত দেখতে চাইছেন, আল্লাহর মিরাকল দেখতে চাইছেন, চমৎকার দেখতে চাইছেন, দেখা বাদে খোর কোনোদিন এলাউড নাই আল্লাহরে অবিশ্বাস করা বা আল্লাহ যেটা দিচ্ছেন এটার লগে বাদ ব্যবহার করা, করলে কি তো এই জাতির আল্লাহ ধ্বংস করে ফেলাইতেন। আমরার মিরাকল কিতা কোরআনের লগে যদি আমরা পড়ি না তাইলে কি তৈব আমরাও ধ্বংস হয়ে যাবো। অর্থাৎ কায়ামতের জোত আছে না, নিজে কায়ামতের আগে কোরআন পড়তো না করে কোরআনের আয়াত হল আল্লাহ তুলি দিবা। যেদিন আমরা কোরআনের লগে আনজাস্ট আরম্ভ হয়ে যাব, পড়তাম নাই, ওদিন কায়ামত শুরু হয়ে যাব, আমরা আল্লাহ শেষ করে দিবা। ক্লিয়ার হয়েছে নি জিনিস? More than that. Is it going to be with the relevant to the surah? Yeah, and that's why I explained. Allah explained to Prophet Muhammad the main theme. Allah comforting Rasulullah, you are not the only one grieving that your people not listening to you. There are a lot of prophets and Rasuls came, and the people denied them, the people insulted them. Still, they worked firm and strong in the way of Allah, and you should be doing that. আমরা অনেক সময় বাচ্চাদের না বুঝতে জানি আল্লাহ হলান ওলাখান আল্লাহ বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি একলা কষ্ট করে না, এর আগে বহুত নবী হল রাসূল হল দুনিয়ার উপরে আইছেন, তারা কষ্ট করে গেছেন। It's not main topic about prophethood. It's just part of it, a small part there. But Allah spoke about many prophets there. Just to show how people denied, and by the Rasul is their job. এরপরে লূত আলাইহিস সালামের কথা আল্লাহ এক্সপ্লেইন করে, আমরা বারবার যে রিপিটেড আয়া আমি চাইলাম ওটা খালি আপনারা নোট করতেই না, যে শিক্ষা আমরা নিব। ফর এক্সাম্পল আমরা কিতা শিক্ষা নিলাম, আমরাও শিক্ষা নিলাম লূত আলাইহিস সালামের যে পরিবেশ, ও পরিবেশে আমরা আছি, আমরা এটা হোমোসেক্সুয়ালিটি হয়, কোনো পুরুষের লগে পুরুষ, মেয়ের লগে মেয়ে বিয়া লিগালাইজ হয়ে গেছে। So আমরা ও দুনিয়াতে আছি এবলা, নাউজুবিল্লাহ। But hopefully Donald Trump will change this. It seems like. Okay, in থেকে আমরা কিতা নিমু যে তারারে আল্লাহ কিলা খান ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি জানছি যে ফিরিস্তা দুইজন আইছেন, আইয়া তারা কইলো তুমি চিন্তা করিও না, আমরা লূত আলাইহিস সালামের জলইয়া ও জাতির লাগি খবর লইয়া আইছি। চিন্তা করা নি, যখন ফিরিস্তা যখন এখন রাসূল হল নবী হল ডরাই যায় যে ওখান পানিশমেন্ট আইলো নি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রে দিছেন গুড নিউজ যে তোমার বাচ্চা হইব। তখন কি তার সারা, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ওয়াইফ সারা এন্ড হাজার, সারা এন্ড হাজার, হাজারের বাচ্চাকে রাসূল আলাইহিস সালাম, আর সারার বাচ্চা হইলা সব রাসূল নবী হল ওই থেকে আইছেন। ওকে, থ্যাংক ইউ। এরপরে ইসরায়েল ফিরিস্তা হল আইছেন, তখন তারা কিতা হইছে, তারা বুনাদ হইছে, তারা খাইছেন না, ফিরিস্তা হলে খাই না। তখন তার ডরাই গেছেন যে আল্লাহ আমার মেহমান হল বা স্টাইল দেখছেন নি, মুসাফির চিন্তা না বা খেজমতর স্টাইল দেখছেন নি, নয় আমরা কইবেন নয় আদা মানে লেখা হয়ে জানা বড় পার্টি হইলে নয় আদা হতো হইলে বা থাল বানাই ওলা খান আস্থা রোস্ট করিয়া আইছে এখানে হসপিটালিটির স্টাইল দেখরানি। সো আপনি সিনুকা না সিনুকা, it should be higher level of hospitality, সুন্দর করে খেজমত করতে। সরি শিবানী, আমরা বিরক্ত হই যাই মেহমান দেখলে, ফারানিটা দেখলে বোঝা যায় যে আমি মেহমানের খুশি হইতাম, আমরা খুশি হইতাম
যে একজন মেহমান আইছেন এর মানে আমার বালা আল্লাহ ফাটাইছে আল্লাহ ফাটাইছেন। আমরা একটা গরিব হইয়া যদি আপনার কাছে কোনটা চাই আমরা বিরক্ত হয়ে যাই, যে এটা আমরা মনে করতাম যে আমরা তার জায়গা থাকতাম পারতাম। আল্লাহ আমরা আপার হ্যান্ড দিছে, আমরা তারারে দিতাম, তারা আমরা কাছে চা বা মেহমান আইসন এর মানে আমার ভালো হইব, এর লাগে আল্লাহ মেহমান ফাটাইছেন, তার খেজমত করতাম, তারে খুশি রাখতাম। বা আমরা আর উল্টা দেখি, পুরা কি উল্টো হয়েছে সবটা। Blessing, no? এরপরে হয়েছে কিন্তু আপনার Thank you. ইব্রাহিম আলাইহিস সালাম রে গুড নিউজ দিছেন বাচ্চা হইব এজ অফ 90 কইছেন যে আমরা তো ফিজিক্যালি উই আর নট গুড সরল বুঝা কিতা কইরাম ইলার কিলা হইব তারা যা কইছেন আল্লাহ চেষ্টা চাই নষ্ট করতে পারবেন না। এরপরে সারা আসিছই ইলা কিলার পসিবল, আমি তো আমার বাচ্চা হয়েছে না অত বছর ধরে এখন এখন তো আমি বৃদ্ধা। তখন আল্লাহর হুকুম যে একটা ফিস্টাল আল্লাহ চাইলে সপ্তাহ হয় আর অষ্ট হইছে ইশাকর জন্ম হইছে। এরপরে এটা থেকে আমরা কিতা নিলাম যে কোনো সময় দোয়া করতে আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, দোয়ার সময় কোনো সময় দোয়া কনস্ট্যান্টলি করতা। এর মাঝে যদি আপনি পাইন না তাইলে দোয়া গুলা কিতা জমর আপনার জান্নাতের লাগি ধরো। এটা আমরা চাইতাম, আমরা কিন্তু আমরা দোয়া ছাড়তাম না, বললেও না না আমরা ডিসাইড করতাম না, আমি দোয়ার করতাম না, আমরা দোয়া ছাড়তাম না। ইদার আমরা দুনিয়া পাইলি মানে আখেরাতের লাগি এটা আমরা জান্নাতের একবারে ইজ হইব। আর লুত আলাইহিস সালামের স্টোরি থেকে আমরা যেটা লেসন নিমু যে এটা পিপল অফ ইভিল, যারা পুরুষে রিলেশন থাকে মহিলা রিলেশন থাকে, এটা আল্লাহ হারাম করছে। ওকে, ইনার মাঝে যেটা আমরা লেসন নিমু যে লুত আলাইহিস সালাম রে কইছে যে সকালে বুড়ো ফজরের আক্কার কিতা ইতা বারোই যেটা কিতার মানুষ লইয়া আর অফিসে দিয়ে হোসাইতা না, কারণ আল্লাহর গজব আইছে অফিসে দিয়া হোসাইতা না সামনে দিয়ে আসতা। তা আমরা মনে দেশে থাকি যে এটা একটা নর্মালাইজ এন্ড লিগাল, সো এটা গজব আমরা রাইতে পারবো, আমরা দেশে রাইতে পারবো যে দেশে আমরা আছি। বাট আমরা কিতা করতাম, আমরা আলাফিয়া দোয়া করতাম, আমরা প্রোটেকশন নিতাম যে আমরা যদি দোয়া করি তা আমরা প্রতিবেশী আমরা দেশে আছি প্রোটেক্টেড থাকবো, আমরা ফরাত থাকতাম। আর এটা আপনি নোট করছেন নি যারা পানিশমেন্ট ফেস করছেন তারার মাঝে ওইলা লুত আলাইহিস সালামের ওয়াইফ তাই কোনো মহিলা হলোর লগে রিলেশন আসিল নি, তা আসিল না, বাট তাই খবর দিতে হেরারে সামহাও তাই গিন্নাইছেন না, তাই বালা পাইছেন, তাই একজন রসুলোর ওয়াইফ স্টিল তাই ইনফরমেশন লিক করছেন, তাই গিয়ে তারা কইছেন বা তারা বালা পাইছেন, তারা যেটা করে মানে আমার হাজবেন্ড আসলে আমি নেক্সট নেইবারের লোকে আমি নেইবারের লোকে আমার একটা অনেস্টি থাকতে হবে, ডাজন্ট ম্যাটার আমার হাজবেন্ডের কত মাতিলি মনে থাকবে। এটা আমরা কি তাহলে জানেননি আমরা হাজবেন্ডের হক আমরা উপরে যে আমরা তারার যে প্রাইভেট লাইফ আছে এটা আমরা প্রোটেকশন রাখতাম, প্রোটেকশন দিতাম। আমরা যদি দেই না আমরা ও বাবির লগে হো বাবির লগে ও আফার লগে হো আফার লগে শেয়ার করি, হাজবেন্ডের হয় এভরিথিং, বিলিভ মি আমরা লুত আলাইহিস সালামের ওয়াইফ হয়ে গেছি। know that Allah কৈছেন জামাইয়ার বউ লিবাস এক কাপড় একজনের শরম আছো কোন সামহাও যদি আমরা হাজবেন্ডের বদনাম করি লাই আর একটা হ্যাবিট বানাইলে ফোন করি খালি মানুষের লোকে মাথা আমার জামাইয়ের বদনাম আমি ও খুশি, স্পেশালি প্রাইভেট স্টাফ। You can't speak to anybody. No, your husband relation is very private. I would say you don't share private stuff, you don't share with your parents. But জামাইবর মাঝে প্রবলেম হইলে আপনি আল্লাহ কইছেন এই যে সূরা নিসা কইছেন সূরা বাকারাত কইছেন আপনি মুরব্বি হলরে ডাক্তার দুইজনের লইয়া জামাইয়ের সাইডের একজন বউর সাইডের একজন লইয়া বইতা, এটা যে আপনারা দুইজনের একটা বিচার যেটা রাখে আমরা বুঝবার লাগি বা একটা সময় মীমাংসা করবার লাগে, অনেক সময় মীমাংসা ও হয় তারা ডাকবা এরা মায়ের মারির মাঝে আরো মাইল লাগাইয়া দিতা না, একটা ভাঙ্গিয়া দিতা সুন্দর করিয়া দিতা জিনিসটা। But know that your husband তার প্রাইভেসি মেনটেন করতে, হাজবেন্ড আপনার প্রাইভেসি মেনটেন করতে, বাট আমরা বেটিন লুজ ক্যারেক্টার, দ্যাটস ওয়াই আল্লাহ দেখাইছেন কেন। এরপরে নূহ আলাইহিস সালামের ওয়াইফরে আল্লাহ পানি ডুবাইয়া মারছেন, তার ছেলেরেও মারছেন। সো একজন রসুল নবী হইয়া তার বাচ্চারে বাঁচাইতে পারছেন না, তার ওয়াইফ বাঁচাইতে পারছেন না, আমরা নবটি। জিনিস আর করো
হুম খোয়া বেশিরভাগ আমরা মহিলা হলে কোনো লাগলেও খালি হেন কথা উগরটা আমরা আমরা বাচ্চা কাচ্চা যে ফুয়া হোক আর ফুড়ি হোক আমরা হইতাম যে জার্জির জার্জির থাকতো গড় থেকে এটা আমানতর কিয়ানতি যেত বেশিরভাগ আমি দেখছি আইসাল Family destroy, বাঙ্গের যে কারণ ফুড়ি হলে মার লোকে গিয়া শেয়ার করা অথবা মায় আমি পার্সোনালি একটা ফ্যামিলি জানি মায় আমার ফোন করছেন যে ওলা আমি কই আপনি থার্ড পার্টি ওয়াই ইউ আর লিসনিং এটা তো খোয়া আপনার ফুরিয়ে গিয়ে আপনার লগে এটা শেয়ার করা উচিত না আমানতর কি আমানতর আপনার ফুরি যদি কইও আপনি কইতে বলে তুমি আমার লগে এটা মাত লাগিতে লাগি তুমি গিয়ে তোমার জামাইয়ের লগে মাতো জামাই আর তুমি ঠিক করো আর নাই হরি রেখো আর নাই ভাই বোন রেখো সে ঠিক হইব কারণ থার্ড পার্টি ইনভলভ হইলেও তো প্রবলেম আমরা ইনদিকে আমরা একটু শিক্ষা যে আমরা এক জিনিস আমানতর রাখতাম এক জিনিস আরো জানো যাইতাম না এনকারেজ করতাম না এটা ওখান করিস বাচ্চা কিছু উইক আমরা চিন্তা করি দেখো কা আমরা মানের জীবনে আমরা জামার কথা গিয়ে মারছি শর্মে শেষ কারণ দামানদের কথাবার্তা কিরান হরিয়ে গেছে গিয়া বা তারা উইজডম আছে ওই মায়ের থেকে তারা স্টাডি করছেন না করেন বা তারা উইজডম আছে তারা জানেন কোনটা রিলেশনশিপের হক আদায় করছেন একটা থাকতো আপনার রিলেশনশিপের হক আদায় করতে হইব এরপরে আরেকটা আমরা যে নিচ্ছি যে মুসা আলাইহিস সালামর আমরা সবাই জানি ফেরাউন 5% ফেরাউনের মানুষের মিসলিড করছেন টর্চার করছেন যার কারণে আল্লাহ সমুদ্র ডুবাইয়া মারছেন বাট আমরা মনে করি অত খানো বাট ইনো আল্লাহ কইরা তাই যতজনরে মিসগাইড করছেন অতজনরে তাই নেতৃত্ব করিয়া দুজক লইয়া যাইবার হনো গিয়া তাই নেতৃত্ব করবা নাউজুবিল্লাহ দুনিয়ায় শেষ হয়ে গেছেন আরো আয়াত হলো পাইবা হিনো গিয়া তাই তোয়াফ কররা দুজক জ্বলবার তাই তোয়াফ ও হয়েছে তাই ঘুরাইবা ওটা আয়াত হয়েছে তো তোয়াফ করবা তার স্কিন জ্বলবো ও ডিস্ট্রয় হইবা আবার বানানি হইবা আবার হইবা ঠান্ডার সময় ফলো করবো আমরা লেসন ক্ষেত্রে হইলো যে আমরা আল্লাহ কইরা এটা শিক্ষা দেওয়া যে আমরা যদি কোনো বাদরাম করিয়া থাকি আমরা তো মনে করলাম আমরা গুণা আল্লাহর কাছে মাফ চাই মোবাইল বাট যারা যারা আমরা কুশিক্ষা দিছি ও কুশিক্ষা আমরা দুনিয়ায় আখিরাত নিয়ে ঠান দিব বুঝছেন নি নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম হুদ লূত অনেক যোগ হইছে but that's the Hud yeah so when you study then you can go in details more details I'm just touching up that's the surah name I said in the beginning surah naam Rasul sallallahu alaihi wasallam some of them decide question sahaba decide question it's not something Allah question je surah naam it's just for a reference naam do say so don't go into the name too much it's just for a system korban like naam do say okay we're going to be more into focus on the ayat okay shall we take a little bit break 5 minutes or shall we keep starting we have to continue I think for it Bismillahirrahmanirrahim Surah Yusuf Bismillahirrahmanirrahim Alif Lam Ra tilka ayatul kitabil mubin Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun এগুলো হলো হুরুফে মুকাত্তাত এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গণের আয়াত নিঃসন্দেহে আমি একে আরবি কুরআন হিসাবে অবতীর্ণ করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী আমি আপনাকে এই কুরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি আপনার কাছে ওহী হিসাবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত আপনি এই কাহিনী সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অজ্ঞ লোকদেরই একজন সুবহানাল্লাহ এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি 11টি তারা চাঁদ ও সূর্য আমি এদের আমার প্রতি সেজদাবানত অবস্থায় দেখেছি এই কথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি আমার এই স্বপ্নের কথা কিন্তু
তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে অতঃপর ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান অবশ্যই মানুষের সরাসরি দুশমন। এমনি করে তোমার প্রভু তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ অন্যান্য জ্ঞান শিক্ষা দেবেন এবং তার নিয়ামত তোমার উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনি ভাবেই পূর্ণ করে দেবেন, যেমনি ভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের ওপর তা পূর্ণ করে দিয়েছিলেন। নিশ্চয়ই তোমার প্রভু সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। অবশ্যই ইউসুফ ও তার ভাইদের এ কাহিনীর মাঝে যারা সত্য অনুসন্ধিত সুর, তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এ কাহিনীটি আরম্ভ হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে, যখন তারা একে অপরজনকে বলল, আমাদের পিতার কাছে নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, যদিও আমরাই হলাম বাড়ি দল। আসলেই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। তাই শয়তান তাদের পরামর্শ দিল, ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো এক অজানা জায়গায় নির্বাসনে দিয়ে এসো, অতঃপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে। অতঃপর তোমরা আবার সবাই ভালো মানুষ হয়ে যেও। এ সময় তাদের মধ্য থেকে একজন বলল, না, ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে হয়তো কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো, আসা যাওয়ার পথে কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নিয়ে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী সবাই পিতার কাছে এলো এবং তারা বলল, হে আমাদের পিতা, এ কি হলো তোমার? তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছো না? অথচ আমরা নিঃসন্দেহে সবাই তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দাও, সে আমাদের সাথে ফল মূল খাবে ও খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার হেফাজত করব। সে বলল, এটা নিশ্চয়ই আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে, তৎপরই আমি ভয় করছি এমন তো হবে না যে বাঘ তাকে এসে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে। তারা বলল, আমরা একটি ভারী দল, বৌদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও তারা বলল, আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অতর্ব ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অতঃপর অনেক বলে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধকূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল এবং তারা তাকে কূপে নিক্ষেপ করেও ফেললো, তখন আমি তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, একদিন এমন আসবে যে দিন তুমি অবশ্যই এসব কথা এদের সবাইকে বলে দেবে। এরা তো জানেই না এ ঘটনা কার জন্য কি পরিণাম বয়ে আনবে। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর তারা খাটতে খাটতে তাদের পিতার কাছে এলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা গিয়েছিলাম জঙ্গলে, সেখানে আমরা দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম। আমরা ইউসুফকে আমাদের মাল সামানার কাছে ছেড়ে দিয়েছিলাম, অতঃপর একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে। কিন্তু তুমি তো আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না, যত সত্যবাদী আমরা হই না কেন। তারা তার জামার উপর মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের কথা শুনে সে বলল, হ্যাঁ, তোমরা বরং এটা বলো, একটা 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 কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছো এবং ধরে নিয়েছো, তা আমি বিশ্বাস করব। অতঃপর এ অবস্থায় ফাসাবরুল জামিল, পূর্ণ ধৈর্য ধারণী, আমরা এজন্য ভালো। তোমরা যে মন গড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ পাকই হচ্ছেন আমার একমাত্র সাহায্যস্থল। অতঃপর ঘটনা এমন হলো, একটি বাণিজ্যিক কাফেলা সেখানে এলো। তারপর তারা একজন পানি সংগ্রহকে কুয়ার কাছে পাঠালো। সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করলো, অতঃপর সে যখন বালতি টান দিল তখন দেখলো একটি বালক তাতে বসা। সে তখন চিৎকার দিয়ে বলল, ওহে, তোমরা শুনো সুখবর, এ তো দেখছি এক কিশোর বালক। কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল। আসলে আল্লাহ পাক ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল। তারা তাকে অল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেরহামের বিনিময়ে বিক্রি করে দিল। বিনা পুঁজির পণ্য বিদায় এ ব্যাপারে তারা বিশেষ প্রত্যাশীও ছিল না।
মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে নিজ ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনক ভাবে এর এর টাকার ব্যবস্থা করো, সম্ভবত বড় হয়ে সে কোনোদিন আমাদের উপকারে আসবে। অথবা ইচ্ছা করলে তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই একদিন আমি মিশরের জমিনে ইউসুফকে সম্মানজনক প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয় আশয় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব সময় স্ত্রীয় ইচ্ছা বাস্তবায়নে অতি ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ এ কথাটা জানে না। অতঃপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম, আর আমি এভাবেই নেককার লোকদের প্রতিদান দিয়ে থাকি। একদিন এমন হলো সে যে মহিলার ঘরে থাকতো সে তাকে তার প্রতি আকৃষ্ট করতে চাইলো, এবং সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো আমার কাছে। এ অশ্লীল প্রস্তাব শুনে সে বলল, আমি এ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। তিনি আমার প্রভু, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়। যে আল্লাহ পাক আমাকে আশ্রয় দিয়ে এখানে থাকতে দিয়েছেন তার সাথে এর জুলুম আমি করব কিভাবে? তিনি অকৃতজ্ঞ অত্যাচারীদের কখনো সাফল্য দেন না। সে মহিলা তো তার প্রতি আসক্ত, মানে ইচ্ছা হয়েছিল, এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়তো যদি না সে বিশেষ রহমত হিসাবে তার প্রভুর নিদর্শন প্রত্যক্ষ না করত। এভাবে আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠিত করলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতা পূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। নিশ্চয়ই সে ছিল আমার পুণ্যবান বান্দাদের একজন। অতঃপর তারা উভয়ই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন লক্ষ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা তাকে ধরতে গিয়ে পেছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেললো। এমতা অবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন মহিলাটি স্ত্রীয় ষড়যন্ত্র গোপন করার জন্য ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা করে। এছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে তাকে হয় জেলে পাঠাতে হবে, নতুবা নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে। সে বলল, হে হে মহিলাই এ মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এ সময় সে মহিলার আপনজনদের মধ্যে থেকে একজন এসে সাক্ষী হিসাবে নিজের সাক্ষ্য পেশ করে বলল, ইউসুফের জামা তদন্ত করে দেখা যাক, যদি তার জামা সম্মুখ বা ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে মহিলা সত্য বলেছে এবং সে ইউসুফ মিথ্যাবাদী একজন। আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে নারী মিথ্যা কথা বলেছে এবং সেই সত্যবাদীদের একজন। অতঃপর মূল নীতির ভিত্তিতে সে যখন দেখলো তার জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে প্রকৃত ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল, কোনো সন্দেহ নেই এটা তোমাদের নারীদের ছলনা, আর সত্যই তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য। হে ইউসুফ, তুমি এ নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও, এবং হে নারী, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তুমি হচ্ছ আসল অপরাধী। বিষয়টা জানাজানি হয়ে গেলে শহরের নারীরা নিজেদের মধ্যে বলতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক গুলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গুলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে। আমরা সত্যি দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। সে মহিলা যখন ওদের কানাকানি ও ষড়যন্ত্রের কথা শুনলো তখন সে ওদের সবাইকে নিজের ঘরে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করলো। রীতি অনুযায়ী প্রত্যেক মহিলাকে খাবার খাওয়ার জন্য একটি ছুরি দিল। অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করলো তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখলো তখন তারা তার রূপ যৌবনের মহত্ব অভিভূত হয়ে গেল এবং নিজেদের অজান্তেই ছুরি দিয়ে খাবার খাওয়ার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেললো। তারা বলল, কি অদ্ভুত সৃষ্টি, এ তো কোনো মানুষ নয়। এ মহিলা বলল, তোমরা দেখলে তো, এ হচ্ছে সে ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভৎসনা তিরস্কার করছিল। এটা ঠিক, আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, অতঃপর সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি তাকে যা করতে নির্দেশ করি
সে সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিত হবে। মহিলার মহিলার দম্ভোক্তি শুনে সে দোয়া করলো, হে আমার প্রভু, এরা আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়। যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এভাবে আমিও অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। অতঃপর তার প্রভু তার ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন। নিশ্চয়ই তিনি মানুষের সব ডাক এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কেও তিনি সম্যক অবগত। আজিজ সহ অন্যান্য লোকদের কাছে অতঃপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হলো যে তাকে কিছু নির্দেশ সময়ের জন্য হলেও কারাগারে নিক্ষেপ করতে হবে। অথচ তারা ইতিমধ্যে তার সচ্চরিত্রতার সমুদয় নিদর্শন ভালো করেই দেখে নিয়েছে। ঘটনাক্রমে সে সময় তার সাথে আরো দুজন যুবকও একই কারাগারে প্রবেশ করলো। একদিন ওদের একজন ইউসুফকে বলল, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথায় রুটি বহন করছি এবং কিছু পাখি তা কুটে কুটে খাচ্ছে। উভয় ইউসুফকে বলল, তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাও। আমরা দেখতে পাচ্ছি তুমি প্রকৃতপক্ষে ভালো মানুষদের একজন। সুবহানাল্লাহ। সে বলল, তোমরা নিশ্চিত থাকো, এ বেলা তোমাদের যে খাবার দেওয়া হবে তা তোমাদের কাছে আসার আগেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব। তবে জেনে রেখো, এ যে স্বপ্নের ব্যাখ্যা তা হচ্ছে সেই জ্ঞানেরই অংশ বিশেষ যা আমার প্রভু আমাকে শিক্ষা দিয়েছেন। আমি প্রথম থেকে আসলে তাদের মিল্লাত বর্জন করেছি যারা আল্লাহর উপর ঈমান আনে না, অফুরন্ত তারা আখিরাতেও বিশ্বাস করে না। আমি তো আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাতেরই অনুসরণ করেছি। ইব্রাহিমের সন্তান ও তার অনুসারী হিসাবে এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করব। তাওহীদের এ উত্তরাধিকার হচ্ছে আমাদের উপর এবং সমস্ত মানুষের উপর আল্লাহ পাকের এক মহা দয়া, কিন্তু আমাদের অধিকাংশ মানুষই এজন্য আল্লাহ পাকে কৃতজ্ঞতা আদায় করে না। হে আমার জেলের সাথীরা, তোমরা বলো, মানুষের জন্য ভিন্ন ভিন্ন প্রভু ভালো না এক আল্লাহ পাক ভালো, যিনি মহাপরাক্রমশালী? তাকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, অগত্যাবশত যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখে দিয়েছো। অথচ আল্লাহ পাক এ ব্যাপারে তাদের সাথে কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ পাকেরই, আর তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো গোলামি করবে না, কারণ এটাই হলো সঠিক জীবন বিধান। কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না। হে আমার জেলের সাথীরা, এবার তোমরা স্বপ্নের ব্যাখ্যা শুনো। তোমাদের একজন সম্পর্কে কথা হলো, সে তার প্রভুকে শরাব পান করাবে, মানে মদ পান করাবে। আর অপরজন যারা মাথা থেকে ফাঁকি কুটে কুটে রুটি খাচ্ছিল তার সম্পর্কে কথা এই যে শীঘ্রই সে শূলবিদ্ধ হবে। এটা হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছ। ইতিপূর্বেই কিন্তু তার ফয়সালা করা হয়ে গেছে। তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে তাকে উদ্দেশ্য করে সে বলল, তুমি যখন মুক্তি পাবে তখন তোমার প্রভুর কাছে আমার সম্পর্কে বলো যে আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি। কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের সম্বন্ধে বলার কথা ভুলিয়ে দিল। ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারেই পড়ে থাকলো। ঘটনা এমন হলো, একদিন মিশরের বাদশাহ তার পরিষদদের বলল, আমি স্বপ্নে দেখলাম 60টি পাতলা গরু 60টি মোটা গরুকে খেয়ে ফেলেছে। আরো দেখলাম 60টি সবুজ ফসলের শীষ বীজ, আর শেষের 60টি দেখলাম শুকনো। হে আমার দরবার প্রধানরা, তোমরা আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা কেউ এ স্বপ্নের ব্যাখ্যা জানো। তারা বলল, হে বাদশাহ, এ তো হলো কতিপয় অর্থহীন স্বপ্ন। আমরা এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না। যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর তার ইউসুফের কথা স্মরণ হলো। সে দরবারি লোকদের কথাবার্তা শুনে বলল, আমি এক্ষুনি তোমাদের এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী,
তুমি আমাদের 60টি মোটা গাভী 60টি পাতলা গাভীকে খেয়ে ফেলেছে এবং 60টি সবুজ শ্যামল ফসলের শীষ অপর 60টি শুকনো শীষ। এ স্বপ্নটির ব্যাখ্যা বলে দাও, যাতে করে এই ব্যাখ্যা নিয়ে আমি মানুষদের কাছে ফিরে যেতে পারি। হয়তো এর ফলে তারা স্বপ্নের ব্যাখ্যার সাথে তোমার সম্পর্ক জানতে পারবে। সে বলল, এ স্বপ্নের ব্যাখ্যা ও সে ব্যাপারে তোমাদের করণীয় হলো, তোমরা একাধারে 7 বছর ফসল ফলাতে থাকবে। এ সময় প্রচুর ফসল হবে। অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্য থেকে সামান্য অংশ তোমরা খাবারের জন্য রাখবে। তা বাদ দিয়ে বাকি অংশ শীষ সময় রেখে দেবে, এতে করে ফসল বিনষ্ট হবে না। এরপর আসবে 7টি কঠিন খরার বছর, যা এর পূর্বের কয় বছরের জন্য শস্য জমা করে থাকবে, সামান্য পরিমাণ যা তোমরা বীজের জন্য রেখে দেবে। অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা প্রচুর আঙ্গুরের রসও বের করবে। বাদশাহ বলল, তোমরা ইউসুফকে আমার নিকট নিয়ে আসো। দ্রুত যখন তার নিকট উপস্থিত হলো, তখন সে বলল, তুমি তোমার প্রভুর নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো, যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি? আমার প্রতিপালক তাদের ছলনা সম্যক অবগত। এরপর বাদশাহ সে নারীদের দরবারে তলব করলো এবং তাদের জিজ্ঞেস করলো, ঠিক ঠিক আমাকে বলো তো, সেদিন তোমাদের কি হয়েছিল, যেদিন তোমরা ইউসুফের কাছে থেকে অসৎ কর্ম চেয়েছিলে? তারা বলল, আশ্চর্য, আল্লাহ পাকের মহত্তম, আমরা তো তার উপর কোনো পাপ কিংবা এ ধরনের কোনো অভিযোগই দেখতে পাইনি। একথা শুনে আজিজের স্ত্রী বলল, এখন যখন সত্য প্রকাশিত হয়ে গেছে তখন আমাকেও বলতে হয়, আসলে আমি তার কাছে অসৎ কাজ চেয়েছিলাম। অবশ্যই সে ছিল সত্যবাদীদের একজন। শাহী তদন্তের খবর শুনে ইউসুফ বলল, এটি আমি এজন্য করতে বলেছিলাম যেন সে বাদশাহ জেনে নিতে পারে আমি আজিজের অবর্তমানে তার আমানতের কোনো খেয়ানত করিনি, কেননা আল্লাহ পাক কখনো খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ আজকে 6টা আয়াত কভার করব আর ইনশাআল্লাহ কালকে আবার কভার করব। আজকে আমরা 11:30 ক্লাস শেষ করা লাগবে। সূরা ইউসুফের কি ফ্যাক্ট হইলো যে একটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের বছর আছিল, খুব বেশি দুঃখ পাইছিলা, তখন মনে তো কষ্ট পাইছে, বাদে আল্লাহ সূরা ইউসুফ একটা স্টোরি হিসাবে কইছে। যখন মন খারাপ থাকে, কিছু একটা শুনতে বা ডিস্ট্রাকশন ভালো লাগে, ওই জন্য কেউ মারা গেলে কেউ আইয়া দেখা করলে বা শান্তি দিলে ভালো লাগে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর খেনে আছিল, বেশি হুজুন আছিল, এখানে আছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছিল ওই বছর। এরপরে তার চাচা আবু তালিব মারা গেছিল। এরপরে পিপল অফ তাইফ খারাপ ব্যবহার করছে রাসূলুল্লাহ লগে। তারা ওলাখান স্টোন মারছিল, কিন্তু তার শরীরে দিয়ে রক্ত গেছে। তখন এঞ্জেল জিব্রাইল ইয়া কইছিল যে আমি সারা টাউন জ্বালাইলে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ না করছে, কইছে না, একদিন ও টাউন থেকে মুসলমান এখন আইবার, আলহামদুলিল্লাহ মুসলমান এখন আইছে ওটা। সো তখনও আমরা মনে কষ্ট পাই, দুঃখ পাই, তখন আমরা সূরা ইউসুফ পড়লে ওটার তাফসীর শুনলে আরাম পাইবা যে আমরা একলা কষ্ট পাই না। বহুত আগে ফ্যামিলি এটা ডিলস উইথ দ্য ফ্যামিলি ম্যাটার। আর সূরা ইউসুফ আপনি যদি তখন মুসা আলাইহিস সালামের স্টোরি, নূহ আলাইহিস সালামের স্টোরি বারে বারে আল্লাহ পাঠ দিছে, ইউসুফ আলাইহিস সালামের স্টোরি এক জুজে এক পাঠে এক সূরার মাঝে আল্লাহ দিলাইছে সারা স্টোরি সুন্দর। এরপরে যারা বিলিভ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল হিসাবে, তখন কইরা যে আপনি তো ইন্ন আসলেন না, আপনি তো এটা জানেন না। ইভেন দো তাওরাত জবুর যে খ্রিস্টান আর জিউ তারাও জানেন না অতটা ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে সামান্য হইছে, বা কুরআনও সারা ইউসুফ আলাইহিস সালামের স্টোরি দই গেছে। আর যখন এটা দইছে তখন এটার প্রুফ কি হইল, এই আজগইবির খবর যখন একজন রাসূল জানেন তাই আসলেও একজন রাসূল, ওটা প্রুফ করবার লাগে আল্লাহ সারা দিছে। এরপরে
নাম্বার 1 আল্লাহ কইরা যে এটা হচ্ছে স্পষ্ট গ্রহের আয়াত, মানে কোরআন একটা ক্লিয়ার গ্রহ, এটার মাঝে কোনো আপনার বেজাল মুক্ত। এরপরে আল্লাহ কইরা কোরআনে আল্লাহ আরবি ভাষায় দিছে, ওকে, এন্ড ইজ ইজি ফর আস। তখন যদি আমরা কষ্ট হয় পড়তে বুঝতে, ইজ আস, এটা আমরার গুণার কারণে, আমরার চেষ্টা ইনাফ কারণ আমরা ইনাফ চেষ্টা করলাম না, ইনাফ চেষ্টা করতাম, চেষ্টা আল্লাহ দেখুন। আপনি কতবেলা স্মুথলি পড়তে পারেন, স্মুথলি বুঝতে পারেন, এটা আল্লাহ দেখুন না। আল্লাহ দেখুন আপনার চেষ্টা কতটুকু আপনি চেষ্টা করছেন, চেষ্টার কি আল্লাহ দেয়। এরপরে নাম্বার 4 আয়াত, সরি, ওকে, এরপরে নাম্বার 4 and 5 ইউসুফ আলাইহিস সালামে কিতা কইরা যে স্বপ্ন দেখছই আর তার আব্বারে কইরা, আর স্বপ্ন যখন তার আব্বারে কইরা, এটা ইউজ না, ওকে, যখন তার আব্বারে কইরা, তখন তার আব্বাই কইছেন কিতা, আব্বাই ওখানে কইছেন যে তোমার স্বপ্ন তোমার ভাই এন্তরে হইও না। সো স্বপ্ন আপনার এমন এক জিনিস, আপনি ভেরি ক্লোজ, যে আপনার ট্রুলি ভালো ফাইন তারে কইতা। আর যখন ইয়াকুব আলাইহিস সালামে যখন কইছেন তোমার ভাই এন্তরে হইও না, এটা মানে না যে ভাই দুশ্মন, ও কারণে কইছেন যে যখন আমরা স্বপ্ন দেখি আর যদি বেশি বালা কিছু ডিসক্রাইব করি, আমরা প্রাউড ফিল করি, ও আমি তো বালা স্বপ্ন দেখি, মনে হয় আমি বালা মানুষ, বুঝছেন নি? ও কিবোর্ড থেকে বাঁচাইবার লাগে, অহংকার থেকে বাঁচাইবার লাগে হইছে, যে আর মারতেও না হইল হইও না হইটাই। সো আমরা কিবোর্ড থেকে বাঁচতাম, এখানে মনে হতো আমরা বালা স্বপ্ন দেখি, আমরা বালা মানুষ, ওগুলো থেকে বালা। ওকে, এরপরে স্বপ্ন হইল 3 জাতর, নোট করোকা। ওকে, স্বপ্ন হইল 3 জাতর আপনার। পয়লা একটা স্বপ্ন হয় আল্লাহর কাছ থেকে, যেটা ইসুফ আলাইহিস সালামে দেখছেন, তার বাবারে কইছেন। এরপরে শিফালি জাবলা ফোরসন আমরা দেখছি, এই যে জেলের মাঝে দুইজনে দেখছেন, ইসুফ আলাইহিস সালাম এইটারে বুঝাইয়া দিছেন। স্বপ্নরে ইন্টারপ্রিট করা বা এটার একটা ইলম থাকা আল্লাহর একটা ব্লেসিং, নলেজ, যেটা ইলম পাওয়া, এটা হইল আল্লাহর একটা দান। যদি বুঝতে পারে ইসলামিক ওই একটা জিনিস এক্সপ্লেইন করতে পারে, এটা আল্লাহর দান। এরপরে 2 নম্বরে বলছি না, কোরআনিক যেটা আল্লাহ দেখাইন ওটার এক্সাম্পল কোরআন। এরপরে বাসায় যেটা দেখছেন, যারা ডাকজনে রাখিতা হয়েছে আমরা বুঝি না, হইয়া একটা আল্লাহর দোয়া। ইউসুফ আলাইহিস সালামের যেগুলা বুঝাই, তখন বোঝা যায় এটা আল্লাহর কাছ থেকে একটা আলামত আইছে, তারা কেয়ারফুল হইবার লাগে। 2 নম্বর যে একটা নাইট মেয়ার বা ফসা জিনিস সকল দেখায়, এটা হইল শয়তান তাকিয়া, especially physical relation with other people, এটা হইল শয়তান তাকিয়া। আর আরেকটা এই যে সারাদিন আপনি কথা মাতই, ব্যস্ততা হয়, সেলফ কনসিয়াস অটো থেকে আয়, যেমন আপনি নিজে ব্যস্ত আসলে সারাদিন লিয়া ওটা রিভার্স করে আপনি ঘুমাইলে। তো আমরা শয়তানিক স্বপ্ন দেখলে আমরা কিতা হইতাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা লেফট সাইডে 3 বার স্পিড পালাইরা বঙ্গি করতা 3 বার, এবলা হাজারো সে পালানি ধরে নিয়ে যান। ওকে, আমার হাজবেন্ড যখন ভাই কিতা আমার ফেসে পালাই দিবা। ওকে, ওকে, এরপরে যে ইমানদার তারা সবসময় চিন্তা করেন যে ইভেন স্বপ্ন, নলেজ, তারা ব্লেসিং যেটা আছে, যেটা আল্লাহ দিয়েছেন রহমা, এটা লিয়ে তারা শোয়িং অফ করেন না, তারা চান এটা লুকাইয়া রাখতা। দরকারের সময় যদি কোরআন সুন্দর করে পড়েন, ইহা হাফিজ তান তো গোলা লুকাইতে পারতা নাই, তাই নমাজ যদি ইমামতি করেন সব গোলা উনবা,
সুন্দরীর সাথে লুকাইতে পারতাম না, যদি পারতাম তো তাই লুকাইলাম, পারতাম না। একজনের নমাজ জামাতে সুন্দরীটা তো লুকাইতে পারতাম না, বাট অন্য জিনিস যেটা আপনি লুকাইতে পারবা এটা লুকাইতা শোয়িং অফ করতা না। আর যে আপনি পাবলিকলি একটা জিনিস কই আপনার নিজের বালা জিনিস, এটা আপনার ইন্টেনশন রাইট থাকতে হইব যে আই এম অনলি সেইং ফর টিচিং পারপাস। আমি একটা এক্সাম্পল ইউজ করছি জাস্ট একটা মানুষের বুঝাইবার লাগে, এটা না যে ও আমি কইলাই আমি বালা মানুষ, আমি বালা, আমি বুঝাইলাই, এলা থাকতো না। আমরা ইন্টেনশন রাইট জায়গা থাকতে হইব, নিয়ত হয় বা নিয়া জায়গা থাকতে হইব। নিয়ত যদি আইও কিচ্ছু শোয়িং অফ বা কিবার তা শেষ, এটা শয়তানে ইয়া করে আপনার। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম একজন বালা মানুষ আসলা, একজন আল্লাহ রসুল আসলা, নবী আসলা। তো তারা কি দেখো তারা ঘর তো এমনি একটা সুন্দর থাকতো, কিন্তু একজন নবীর বাচ্চাই তোরে এই শয়তানে কি যা চাল্লা দিছে। সো আপনার বাচ্চা যদি বেফতে যায় কি চিন্তা করেন না, এটা আপনার দোষ নাই, অনেক সময় এটা আপনার দোষ নাই, কারণ আমরা আল্লাহ কিতাব লাগি কোরআন বুঝাই রাখতে আমরা শান্তি পাইতে আমরা বুঝতাম। বাট বালা মানুষের বাচ্চা, বালা মানুষের হাউস হোল্ড বালা বাচ্চা বারণ, ইভেন তো শয়তানে নিলে তারা ফিরত কিন্তু বালা মানুষের, কারণ এই যে আপনার বালাই এটা কোন সময় বিফলে যেত। আপনার যদি মা বাপ বালা তখন বাচ্চান বালা ও লাগবো, ইভেন্চুয়ালি তারা বাদ হতে গেলেও তারা বালা হতে আইবা। ওটা আমরা সূরা ইউসুফ থেকে জানি যে আর তারা বারবার কইরা যে শয়তানে আল্লাহ কইরা বাদে তারাও কইবা যে শয়তানে কুসাল্লা দিচ্ছে, শয়তানে সব পয়লা কুসাল্লা দে নিজের মার কথা আর একজনের লোকে মাথা, ভাই বোনের লোকেও মাথা, ফলে তারা এটারে নর্মালাইজ বানায়। আপনি যদি একটা জিনিস মারতে মুখের হায়া যায় কি মার কথা বাদ জিনিস বাদে আপনি গুনাহ করতে ইজি হয়ে যায়। ফলে স্টার্ট হয় মুখ থাকি শয়তানে আইডিয়া দেয় মাত বাদে এটা তারা ফলে মারছে, মারতেছ যে আমরা বাপে আমরা পিতায় ইউসুফ রে আমরা জামিন রে বেশি মায়া করেন আমরা থাকি। তারা খালি কইছেন মায়া করুন, লাভ এক জিনিস আপ এন্ড ডাউন হইতে পারে, বাট তারা কইছেন না হেরারে বালা খাবাই বালা খাফর ফিরতে আমরা বাদ খাফর দেই। ইয়াকুব আলাইহিস সালামের জাস্টিস করছে বাচ্চাদের লোকে, বাট মায়া দেখাইছেন ওটার মাঝে তারা যা করছেন। অনেক সময় আপনি সাইড বাচ্চা আছেন যে বেশি আপনার কথা শুনেন ইজিলি আপনার একটু টান হয়ে যায়, বাচ্চা লাগে একটু উইকনেস হয়ে যায়, কিংবা একটা লাভ মহাব্বত হয়ে যায়। এটা মানে না আপনি এই বাচ্চারে বালা খাওয়াই বা বালা খাফর দিবা এই বাচ্চারে দিতে না। দিস ইজ ওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আপনার যদি এক বাচ্চারে একটা দেই আপনি সাইড বাচ্চারে সমান দিতে হইবা, দুই বাচ্চা তার দুই বাচ্চারে সমান দিতে হইবা। কারণ একজন মানুষ ইসলাম তার বাচ্চারে গিফট করতা, একটা গিফট গিফট করতে হচ্ছেন যে আপনার যদি সাইড বাচ্চা আপনার সাইডের জন্য যদি আপনি সমান গিফট করতে পারেন তাইলে আপনি দিন আল্লাহ আপনি গিফট করেন না। তো আমরা সবসময় এটা মানে রাখতাম যে আমরা ব্যালেন্স করতাম, এটার এখন জাস্টিস হক আদায় করতে হইবা। সো এটা 8 নম্বর আয়াত, ইম্পর্টেন্স অফ ফেয়ার amongst চিলড্রেন। এরপরে যখন তারা কইছেন ইয়া বাকে খাইলিছে তখন কইছেন না যে আমি জানতাম ওলাল কুচ্ছ হইব। একজন এটার সিক্স সেন্স, অনেক সময় মুসলমান লোক এটার ভিতরে তারা 100% শিওর আনটিল ও আর এখন তখন তাই কইছেন কি আমি সবর করছি, সাবর জামিলা সুন্দর একটা সবর করছি। বা এর আগে ইয়াকুব আলাইহিস সালামে কইছেন না যে একটু হইব, তার একটা ফিলিং আছে, যেটা ফিলিং আছে যত সময় হইছে না তত সময় আপনি কইতে পারতেন না। ওকে ওকে আমরা কি তাকরমু অতকাল পর্যন্ত আমরা আজকে তাকুক, আর কালকে থেকে আমি এক্সপ্লেইন করবো বিগিনিং থেকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।